কাম অতি দুর্লভ বস্তু। যারা পায় না তারা আজীবন তপস্যা করে একটিবার পাওয়ার জন্য, আর যারা পায় তারা বারবার পেতে চায়। কিন্তু সেই কাম যদি হয়ে ওঠে সর্বনাশা, তাহলে তাহলে কি হবে ভেবে দেখেছেন কোনোদিন? ভাবেননি তো? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সঞ্চারী ভট্টাচার্যর কাহিনী ত্রিলোকনাথ তান্ত্রিক ও নিশিকান্তার অভিশাপ। গল্প পাঠে এসো গল্প পড়ির প্রীতম মুখোপাধ্যায় এবং ত্রিলোকনাথ তান্ত্রিকের চরিত্রে আড্ডাবাজ থেকে প্রদীপ্ত চৌধুরী। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিলোকনাথ তান্ত্রিক ও নিশিকান্তার অভিশাপ। ওম হ্রিম ক্লিম ফট স্বাহা। কণ্ঠে সজোরে আবৃত এই ধ্বনি সৃষ্টি করে ঘরে প্রবেশ করলেন ত্রিলোকনাথ। ডান হাতের ত্রিশূলটা আবিরের মাথায় স্পর্শ করেই চিৎকার করে উঠলেন তিনি। অনর্থ, এ যে ঘোর অনর্থ। আবির বিছানায় শুয়ে গোঙাচ্ছে, মাঝে মাঝে বিড়বিড় করছে। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ত্রিলোকনাথ। বাবা, প্রায় বিগত 1 মাস ধরে এরকম হচ্ছে। আবির আমার একমাত্র বন্ধু, ওর সাত কুলে কেউ নেই। আমি ওকে আমার বাসায় এনে রেখেছি, ওকে দেখাশোনা করবারও কেউ নেই বাবা। যদি ওর কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ত্রিলোকনাথ তখনও চুপ করে চেয়ে রয়েছেন আবিরের মুখের দিকে, হাঁ করে দেখে চলেছেন ওর মুখটা। বাবা, আমায় বিরক্ত করিস না বাছা। তোর বন্ধুর এই ব্যারাম কোনো সাধারণ ব্যারাম নয় যে। ওই যে শুনতে পাচ্ছিস বাতাসের সনসনানির শব্দ? শুনতে পাচ্ছিস? কান পাতলে শুনতে পাবি ঠিক। ওই মাঝের জানলার কপাট ভেদ করে আসছে একটা মৃদু সুর। ভালো করে শোন। ওই সুরের জাদুই তো মোহাচ্ছন্ন করছে তোর বন্ধুকে। কথাগুলো শেষ করেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি। তারপর ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলেন। যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত নিজেকে স্থবির করে রাখলেন। সুমন নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে এক প্রকার বাধ্য হয়েই এগিয়ে গেল ত্রিলোকনাথের দিকে। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না বাবা, দয়া করে যদি বলেন আবিরের কি হয়েছে। ত্রিলোকনাথ জানালা থেকে সহসা মুখটা সরালেন, তারপর চোখটা বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। জানালার বাইরে হাত বাড়িয়ে কিছুক্ষণ খোলা আকাশের নিচে হাতটিকে রেখে চোখের মণি দুটিকে কপালের মাঝ বরাবর নিয়ে এসে মন্ত্র পড়েই চললেন। কয়েক মিনিট পরেই হাতটার মুঠিটি বন্ধ করে ফেললেন। সুমনের সামনে মুঠিটি ধীরে ধীরে খুলে জিজ্ঞাসা করলেন, রে, কি দেখতে পাচ্ছিস বল? আমার হাতে এটা কি রয়েছে জানিস এর অর্থ কি? ত্রিলোকনাথের মুঠির মধ্যে একগুচ্ছ ছাই নজরে পড়ল সুমনের। সেটা দেখা মাত্রই তার চোখ মুখের ভাষা বদলে যেতে শুরু করল। বাবা, এ যে ছাই, মৃতের ভস্য। কিন্তু এ আপনি কোথা থেকে নিয়ে এলেন? আপনার হাত তো খালি ছিল। ত্রিলোকনাথ ভয়ঙ্করভাবে হেসে উঠলেন। এ ছাই যে সে ছাই নয় রে, এটা আবিরের ছাই। ও যে মরবে, শীঘ্রই মরবে। সে যে এসেছে ওর কাছে, ও যে তোরা আবিরকে নিয়েই যাবে, কিছুই করতে পারবি না। কেউ পারেনি তো তুই কি পারবি? শুধু দেখবি আর অবাক হবি, দেখবি আর অবাক হবি। ত্রিলোকনাথ জানালার দিকে দৃষ্টি ঘুরিয়ে তারপর হাসতে শুরু করলেন। ডঙ্কা বাজতে লাগলো বাইরের মন্দিরে। শাঁখ ও ঢাকের আওয়াজের মধ্যে নিঃশেষিত হয়ে যেতে লাগলো সমস্ত বিশ্বাস। মৃত্যু
কেন এই প্রহর গোনা? কে কেড়ে নেবে আবিরকে? সুমনের ঠোঁট কাঁপতে শুরু করলো। আবিরের দিকে চোখ পড়তেই সে দেখল তার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। কাঁদতে শুরু করলো সুমন। না, এ হতে পারে না। আপনি স্বয়ংভূ ত্রিলোকনাথ, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আবিরকে বাঁচাতেই হবে, না হলে আখির কি হবে বাবা? সে যে ওকে নিজের স্বামীর আসনে বসিয়ে ফেলেছে। ওরাই যে একে অপরের সম্বল। মেয়েটা যে একেবারে শেষ হয়ে যাবে বাবা। কিছু তো একটা করুন, কিছু একটা করুন। ত্রিলোকনাথ চোখ বন্ধ করলেন, এগিয়ে এলেন আবিরের দিকে। তারপর বিড় করতে লাগলেন কি যেন। হাতের ছাইয়ের কিছুটা অংশ নিয়ে আবিরের কপালে ছুঁয়ে দিলেন। আবির ছটফট করতে শুরু করল। ত্রিলোকনাথ ভারী কণ্ঠে বললেন, বল, কি চাস বল? কেন ধরেছিস ওকে? কি চাই তোর? এই ছেলে তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে শরীরের মধ্যে কি করছিস তুই? বল বল, বলতেই হবে তোকে। কি চাস বল বলছি। সুমন লক্ষ্য করল জানালার কপাটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু করেছে। একটা সময় সেই আওয়াজের তীব্রতা এতটাই বৃদ্ধি পেল যে কানে আঙুল চাপা দিতে বাধ্য হলো সুমন। উফ, কি ভয়ঙ্কর শব্দ! বাবা, রক্ষা করুন বাবা, রক্ষা করুন। ত্রিলোকনাথ এক নাগারে আওড়ে চললেন সেই মন্ত্র, আর সঙ্গে সঙ্গেই বাতাসের তীব্রতা ক্রমে বৃদ্ধি পেতে লাগলো। বাইরের মন্দিরের ঘণ্টাধ্বনির শব্দ ক্রমে নিজের বাঁধ ভাঙা সুর তুলতে শুরু করলো। একে একে সুরাসুরেরা দামামা বাজিয়ে নিজেদের শত ভয়ঙ্কর প্রভাবকে ব্যক্ত করতে লাগলো তাদের সামনে। তবুও ত্রিলোকনাথ অব্যাহত রাখলেন মন্ত্রপাঠ। একসময় সব কিছু আবার শান্ত হয়ে এলো। পরিবেশ এখন অনেকটাই শান্ত। চারিদিকের পরিমণ্ডল যখন বেশ কিছুটা সাবলীল, ধীরে ধীরে চোখ খুলল সুমন। তারপর সামনের দিকে তাকালো। কান থেকে হাত সরিয়ে সেই চমৎকারকে দেখতে শুরু করলো। আবির বিছানার ওপর উঠে বসেছে। ত্রিলোকনাথ স্থির হয়ে তাকিয়েছিলেন আবিরের চোখের দিকে। আবিরের মুখ দিয়ে প্রথমেই কয়েকটা শব্দ বেরিয়ে এলো। আমি আমি কোথায়? হ্যাঁ, কোথায়? বলো, বলো আমি কোথায়? আর আর আপনারা আপনারা কারা? হ্যাঁ, কেন কেন নিয়ে এসেছেন? কেন আমাকে কেন নিয়ে এসেছেন আমাকে? ত্রিলোকনাথ সুমনের দিকে তাকিয়ে বললেন, নে সামলা তোর বন্ধুকে। একবার সজোরে ওর নাম ধরে রাখ, শিগগির ডাক, না হলে আরো দেরি হয়ে যাবে। সময় নেই আমাদের হাতে। সুমন আর দেরি না করে এগিয়ে গেল আবিরের দিকে। তার সামনে বসে ওর দু কাঁধের উপরে হাত রেখে সজোরে ওর নাম ধরে ডাকলো। আবির, এই আবির, আবির, শুনতে পাচ্ছিস? আমি সুমন। আমাকে চিনতে পাচ্ছিস না? এই আবির, কিরে, তাকা আমার দিকে। বেশ কয়েকবার একইভাবে ডাকাডাকির পর হঠাৎ আবিরের সম্বিত ফিরে এলো। একবার জোরে নিঃশ্বাস নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করলো আবির। সেই শব্দ যেন সবকিছুকে চৌচির করে দেবে। কাঁপতে শুরু করলো তার সারা শরীর। তারপরেই মাথাটা নিচের দিকে করে চুপ করে বসে পড়ল আবির। সুমন কিছু আন্দাজ করতে না পেরে ত্রিলোকনাথের দিকে তাকালো। বাবা, আমি তো আপনার কথা মতন ওর নাম ধরে ডাকলাম, কিন্তু কই, কিছু স্বাভাবিক হলো না তো। ও তো এখনো আমাকে চিনতে পারছে না। সুমনের কথা শেষ হওয়ার আগেই তার দিকে তাকালো আবির। ধীরে ধীরে ওর চোখ মুখের ভাষা আবার স্বাভাবিক হয়ে এলো। সুমন, সুমন, তুই এতদিন কোথায় ছিলিস? আমি 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 একটা কথা বলতে চাই তোকে। আমার শরীরটা, উফ, সারা শরীরে এত 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 যন্ত্রণা করছে কেন রে সুমন? হ্যাঁ, আমি তো ভালো ছিলাম রে। আমার শরীর এত খারাপ হয়ে গেল কিভাবে?
হ্যাঁ, আমি 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 কোনো শক্তি পাচ্ছি না কেন? কি হয়েছে আমার? হ্যাঁ, আর ইনি কে? হ্যাঁ, ইনি কে? জটাধারী তান্ত্রিক? আমার আমার ভয় করছে সুমন। সুমন, আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। আমাকে আমাকে দয়া করে এখান থেকে নিয়ে চল সুমন। আমি এখানে থাকবো না। আবিরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখে নিজের আনন্দকে আর ধরে রাখতে পারল না সুমন। এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, কোনো ক্ষতি হতে দেব না তোর আবির, সব ঠিক হয়ে যাবে। যাকে দেখছিস ইনি ত্রিকালজ্ঞ, এনার নাম ত্রিলোকনাথ। উনি সব কিছু ঠিক করে দিতে পারেন। কারোর শরীরে কোনো রোগ ঢুকলে সেই রোগের নিষ্পত্তি খুব সহজেই করে দিতে পারেন উনি। আর তুই তো সুস্থই ছিলিস, হঠাৎ করে কি যে হলো, তোর জ্বর কমতেই চাইলো না। যাও বা কমলো, তাও আবার তোর কাঁপুনি শুরু হলো। বিগত 1 মাস ধরে তোকে সুস্থ করবার চেষ্টা করে যাচ্ছি আবির। শহর থেকে পর্যন্ত ডাক্তার এনে দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। কত রকমের ওষুধ খাইয়েছি, জড়িবুটি সব ব্যবহার করে দেখেছি, কোনো কিছুতেই কিচ্ছু হয়নি। এরপর ওনার সন্ধান পেয়েছিলাম, আর দেরি না করে ওনার সাথে গিয়ে দেখা করেছিলাম। আমার কথায় আজকেই উনি এই ভিটেতে পদার্পণ করেছেন। ওনার লীলা বোঝা ভার রে। কিন্তু দেখ, উনি আসতেই তুই কেমন সুস্থ হয়ে উঠে বসেছিস। ওনাকে প্রণাম কর আবির, উনি সত্যি ঈশ্বরের দূত। আমার কাছে উনিই ঈশ্বর। যে কাজ কেউ করে দেখাতে পারেনি, সেই কাজ উনি করে দেখিয়েছেন। সুমনের কথাগুলোর তাৎক্ষণিক অর্থ উত্থাপনের কাজ এতটাও সহজ ছিল না আবিরের পক্ষে। তবুও এই চমৎকারকে নমস্কার জানাতে বাধ্য হলো সেও। আর কোনো উপায় খুঁজে বার করার চেষ্টা না করে সে প্রশ্ন করল, বাবা, বাবা, আমার কি হয়েছে? সুমন এসব কি বলছে? আমি নাকি আমি নাকি 1 মাস ধরে জ্বরে পড়ে রয়েছি। কিন্তু কিন্তু আমি তো কিছুই টের পাইনি বাবা। আমার তো মনেই ছিল না আমি এই জগতে রয়েছি। আমি কাউকে চিনতে পারছিলাম না। আর আঁখি কোথায়? হ্যাঁ, ও যে আমার জন্য অপেক্ষা করছিল, ও কেমন আছে? কোথায় আছে সুমন? হ্যাঁ, আঁখি কোথায়? দয়া করে বলবি কি হয়েছে আমার? আমি কি পাগল হয়ে গেছি নাকি? হ্যাঁ বাবা, বাবা, আপনি তো কিছু বলুন। কেউ কিছু তো বলুন। অস্থির হয়ে উঠল আবির। ত্রিলোকনাথ এগিয়ে এসে আবিরের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় নেই বাছা, কোনো ভয় নেই। তুই কিছুই জানিস না। তোর সাথে এই কদিনে যা যা ঘটেছে এর উপর তোর কোনো হাত ছিল না। কিন্তু এই অপশক্তি তোর শরীরের মধ্যে নিজের বাসা বানালো কিভাবে? কারণ আমি যতদূর দেখতে পাচ্ছি, এ কোনো সাধারণ শক্তি নয়। এই শক্তি তোর শরীরে প্রবেশ করলো কিভাবে? আমি ত্রিকালজ্ঞ হওয়া সত্ত্বেও সেই দিনের সেই ঘটনার কিছুই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ যেন আমার শক্তিকে দুর্বল করে দিতে চাইছে। যতবার সেই দিনের কথা জানার চেষ্টা করছি, ততবারই কিছু না কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছি। তবে এটুকু বুঝতে পেরেছি, এই কাজ যদি তাড়াতাড়ি সমাপ্ত না হয় তাহলে তোর প্রাণ যাবে। সে তোকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই এসেছে, সেভাবেই সকলে স্বীকার করে। কিন্তু তোর উপরে তার দৃষ্টি এমনি এমনি পড়েনি। তুই কি নিজেই ওর কাছে ধরা দিয়েছিলিস? আমাকে সবটা জানতেই হবে বাছা, না হলে আমি কিছুই করতে পারবো না। মা কালী আমাকে তোর কাছে পৌঁছে দিয়েছেন ঠিকই, কিন্তু এর প্রতিকারের উপায় একমাত্র তোকেই চয়ন করতে হবে। তোর মধ্যে দিয়েই সেই সত্যের খোঁজ মিলবে, তবেই তুই মুক্তি পেতে পারবি। আবির, কিছু মনে পড়ছে তোর? ঠিক করে মনে করার চেষ্টা কর তো। দেখ তো, এমন কিছু আছে কিনা যেটার উপরে ভিত্তি করি ত্রিলোকনাথ বাবা এতগুলি কথা বলছেন। উনি কিন্তু এমনি এমনি কোনো কিছু নিয়ে এতটা নিশ্চিত হন না। আমার তো মনে হয় তোর অজান্তেই হয়তো সেদিন কিছু একটা ঘটেছিল, যার উপরে ভিত্তি করে উনি এই প্রশ্নগুলি করছেন। শেষ দিন যখন তুই ভিজে গায়ে আমার বাড়িতে এসেছিলিস, সেদিন ঠিক কি হয়েছিল আবির? তুই অনেক রাত্রে আমার বাড়িতে এসে উঠেছিলিস, মনে আছে তোর? সেদিন আমি তোকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে।
কিন্তু তুই আমাকে কিছুই বলতে চাসনি। একা তরতর করে সিঁড়ি দিয়ে এই ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলিস। সেদিন রাতেও ঠিক একইভাবে মেঘ গর্জন করছিল, মুষলধারে বৃষ্টি পড়ছিল, আমার সারা শরীর ঠকঠক করে কাঁপছিল, কিন্তু কোনো উপায় ছিল না। বারবার দরজা ধাক্কাতে লাগলাম, তারপরেও তোর তরফ থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। তারপর যখন অনেক কষ্টে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলাম, তখন দেখলাম তুই মেঝের উপরে শুয়ে ছটফট করছিস। তোর হাত পা বেঁকে যাচ্ছিল, মুখ চোখ কেমন যেন হয়ে গেছিল, চোখের মনির রং বদলে গেছিল। উফ, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! আমি তোকে কিছুতেই সামলাতে পারছিলাম না। সেদিন তোর শরীরে যেন আসুরিক শক্তি ভর করেছিল। হাতের সামনে যা পাচ্ছিলিস সেটাই ছুঁড়ে ফেলে দিচ্ছিলিস। আমি কোনো উপায় না দেখে তোর মাথার কাছে জানলাটা ভালো করে বন্ধ করে দিতেই দেখলাম তুই ধীরে ধীরে শান্ত হয়ে মেঝের উপরেই নেতিয়ে পড়লি। তোকে দেখে মনেই হচ্ছিল না যে একটু আগেই তুই এতটা অস্থির হয়ে উঠেছিলিস। তারপর তোকে ধরে ধরে নিয়ে এসে আমি বিছানার উপর শুয়ে দিয়েছিলাম। কপালে হাত দিয়ে দেখলাম ধুম জ্বর। সেদিন গোটা রাতটা জল পড়তে দিয়েছিলাম, কিন্তু সকালেও পরিস্থিতি স্বাভাবিক না হয় বাধ্য হয়ে বদ্যি ডাকতে গেছিলাম। পরে আঁখিকেও খবর দিয়েছিলাম, ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু নিজেও তেমন কোনো উপসর্গ খুঁজে পেলেন না। কয়েকটা ওষুধ দিয়ে বলেছিলেন কিছুদিন দেখতে, তারপরেও যদি না কমে তাহলে শহরে নিয়ে যেতে। প্রায় 1 সপ্তাহ বাদে জ্বরটা কিছুটা কমে গিয়েছিল। প্রতিদিন সকাল সন্ধে আঁখি এসে তো সেবা করতো, তোকে ওষুধ খাওয়ানো, গা মুছিয়ে দেওয়া, এগুলো সব ওই করেছে। আমি শুধু সবকিছু এগিয়ে দিতাম, কিন্তু তোর অবস্থার কোনো পরিবর্তন হলো না। তুই পাথরের মতন বিছানার উপরে শুয়ে থাকতিস। এভাবে 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন কিছু হলো না, তখন গ্রামের মুকুন্দ কাকা আমাকে ত্রিলোকনাথ বাবার কথা বললেন। উনি তোকে একবার এই ভিটেতে দেখতেও এসেছিলেন, কিন্তু তোর অবস্থা দেখবার পরেই উনি কেমন একটা করতে শুরু করেছিলেন। আমি তাকে বাইরে নিয়ে আসতে তিনি আমার দিকে তাকিয়ে বাবার সাথে যোগাযোগ করতে বলেছিলেন। আমি এসব বিষয়ে বিশ্বাস না করলেও সেদিন ওনার কথা ফেলতে পারিনি। কোথাও যেন মনে হয়েছিল উনি যা বলছেন সেটি একবার করে দেখতে অসুবিধা কোথায়। তাই এক প্রকার বাধ্য হয়েই বাবার সাথে দেখা করতে পশ্চিমের শ্মশানে গিয়েছিলাম। পথে যেতেই বাবার সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছিল। তিনি আমার দিকে তাকাতেই সবকিছু কিভাবে ধরে ফেললেন জানি না। তারপরেই আমার সাথে ভিটেতে যাওয়ার কথা বললেন। আমি আর সময় নষ্ট না করে ওনাকে নিয়ে এসেছিলাম। এখন তো বেশ গভীর রাত, ভাবিনি বাবা এভাবে চমৎকার দেখাবেন। বিশ্বাস কর, 1 মাস বাদে তোকে এমন স্বাভাবিক দেখে আমার যে কি ভালো লাগছে তা তোকে বলে বোঝাতে পারবো না। সুমন কথাগুলো শেষ করেই ত্রিলোকনাথের পায়ে মাথা ঠেকাল। ত্রিলোকনাথ তখন সুমনকে উদ্দেশ্য করে বলল, ভাবিস না এখানেই সব শেষ। আবির এখন সুস্থ। ওর উপরে ওই কালো ছায়ার প্রভাব ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ না পর্যন্ত ওকে সারা জীবনের জন্য শরীর থেকে সরিয়ে দেওয়া সম্ভব। ঠিক 5 দিন বাদে কেতকী অমাবস্যা, ওই দিন ওকে শ্মশানে নিয়ে আসবি। আমি যজ্ঞ করব, সেদিনই সমস্ত ক্রিয়ার কাজ সম্পন্ন করতে হবে। তবে কালকে সন্ধ্যের পরে ওকে একবার আমার ডেরায় নিয়ে আসবি। শ্মশানের পাশেই আমি থাকি, আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর রয়েছে সেখানে। আমি কালকে ওর মুখ থেকে সব কিছু শুনতে চাই। আচ্ছা, ওই মেয়েটার নাম যেন কি বললি? বাবা, আঁখি। হ্যাঁ, ওই মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে আসবি। ওর কাছ থেকেও আমার কয়েকটা কথা জানার আছে। এই গ্রামের পূর্ব প্রান্তে একটা পচা খাল রয়েছে। ওই জায়গাটা সম্পর্কে তোরা কেউই কিছু জানিস না। আমি যদি খুব ভুল না করি তাহলে তোর বন্ধুর সাথে ওইখানেই কিছু একটা ঘটেছিল, সেটাই আমায় জানতে হবে। ওই জায়গার একটা পুরনো ইতিহাস রয়েছে, সেই ইতিহাস বড়ই ভয়ঙ্কর। আমি যতবার এই গ্রামে নিজের সাধনার কাজ সম্পন্ন করবার চেষ্টা করেছি ততবারই বাধাপ্রাপ্ত হয়েছি, কিন্তু এখন দেখছি সবটাই আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তার আগে কিছু একটা করতে হবে আমাকে। যাক, আজকে তোরা সকলে বিশ্রাম কর। কালকে আমি বাদ বাকি সমস্ত ক্রিয়ার কথা বলে দেব। তোরা এভাবেই ক্রিয়াগুলোকে সম্পন্ন করার চেষ্টা করবি। আর এই 3টে কবচ সঙ্গে রাখ। আগামীকাল সন্ধ্যের পরে বাড়ি থেকে বেরোনোর সময় তোরা 3 জনেই কবচগুলোকে ধারণ করে তবেই বেরোবি।
আমার ডেরায় আসবার সময় খবরদার পিছন ফিরে তাকাবি না, তাহলে কিন্তু বিপদ আরও বেড়ে যাবে। কথাটা মাথায় রাখিস। কথাগুলো বলেই প্রস্থান করলেন ত্রিলোকনাথ। ত্রিলোকনাথ চলে যাওয়ার পর সুমন সদর দরজাটি বন্ধ করে দিল। তারপর সিঁড়ি ধরে দোতলায় উঠে এলো আবিরের ঘরে। দেখল আবির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আবার সেই জানালার কাছে গিয়ে বাইরের স্নিগ্ধ হাওয়া নিজের গায়ে মেখে নিচ্ছে। মন্দিরের ঘণ্টার ধ্বনির শব্দ বন্ধ হয়ে গিয়েছিল আগেই, কিন্তু বাতাসের সঙ্গে সঙ্গে ভেসে আসা ধুনোর গন্ধটা তখনও গোটা ঘরের মধ্যে ম ম করছিল। সুমন ধীরে ধীরে এগিয়ে গেল আবিরের দিকে। তারপর বলল, আমি ভাবতেও পারিনি যে তুই স্বাভাবিক হয়ে যাবি। আজকে ত্রিলোকনাথ বাবা না থাকলে হয়তো এত বড় চমৎকার নিজের চোখে দেখা সম্ভব হতো না। সুমন দেখল আবির তখনও স্থির দৃষ্টিতে জানালার বাইরের সেই কালো অন্ধকারের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। কোনো একটা মোহ যেন তাকে ওই নিশ্ছিদ্র অন্ধকারের দিকে আহ্বান করেই চলেছে। কি রে আবির, ওই দিকে তাকিয়ে কি দেখছিস রে? আমি জানি না সুমন, কিন্তু মনে হয় এটাই যেন তার আসার পথ। এই পথ দিয়ে এসেই সে রোজ রাতে আমার ঘরে প্রবেশ করে, আর তারপর এক পা করে এগিয়ে আসে আমার দিকে। আবিরের মুখে এই কথাগুলো শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেল সুমন। এগিয়ে আসেন মানে? তুই কার কথা বলছিস? সেই মায়াবিনীর কথা। আরে জানি না তাকে আমি স্বপ্নে দেখতাম নাকি বাস্তবে, তবে তবে সে ছিল, সে আছে, আর হয়তো আগামীতেও থাকবে। আমি কিছুই বুঝতে পারছি না আবির, তুই কার কথা বলছিস? অবশ্য রাতের বেলা আমি এই ঘরে থাকতাম না, আঁখিও কোনোদিন রাতে তোর সাথে থাকেনি। আসলে ওর মা বাবা রাতের বেলা এখানে থাকার অনুমতি দেননি। অনেক কষ্টে সকালবেলা আর সন্ধ্যেবেলা একবার এসে তোর দেখাশোনা করে যেত, তবে এই দুদিন আসেনি। শুনলাম শরীরটা নাকি খারাপ হয়েছে। মুকুন্দ কাকা বললেন এই দুদিন ধরে নাকি আঁখিকে বাড়ি থেকে বেরোতে দেখেননি। ভাবছি কালকে সকালে একবার গিয়ে ওর সাথে দেখা করে আসবো। মেয়েটা এমনিতেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে, তারপর তোর ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল, কালকে সকালবেলা গিয়ে ওকে তো সুস্থতার খবর দিয়ে আসবো। ও যে কি খুশি হবে আবির, তুই জাস্ট ভাবতেও পারছিস না। আবিরের কানে একটা কথাও গেল না। সে জানালার দিকে তাকিয়ে বলল, আজকে রাতে বোধহয় সে আর আসবে না। তুই রয়েছিস না, ও আমাকে একলা চায়, একাই আমার সাথে সময় কাটাতে ভালোবাসে। ও আমার আর তার মাঝখানে কাউকে আসতে দিতে চায় না সুমন। আবিরের এমন আচরণ দেখে অবাক হয়ে গেল সুমন। আবির সুস্থ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর আচার আচরণ যেন অন্য কিছুরই আভাস দিচ্ছিল। সে যে মানসিকভাবে সুস্থ নেই তা তার প্রত্যেকটা কথার মধ্যে দিয়েই পরিষ্কার বোঝা যাচ্ছিল। ত্রিলোকনাথ বাবার কথাগুলো মনে পড়তেই সুমন কিছুটা সাবধান হয়ে গেল। আবিরের উপর থেকে সাময়িকভাবে বিপদের আশঙ্কাটা কেটে গেলেও এখনও যে সে ওই প্রেতাত্মার কবল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, সেই ব্যাপারটা মনে পড়তেই সুমন বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়ল। কিছুক্ষণ এইভাবে চুপচাপ থেকে তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বেশ, এখনো ভোর হতে অনেক দেরি আছে আবির, আমি পাশের ঘরে শুতে যাচ্ছি। আশা করি তুই এখন বিপদমুক্ত। জানলাটা বন্ধ করে দিস। এতদিন বাদে তোকে একটু সুস্থ দেখছি। কতদিন তুই ঠিক করে খাসনি। টেবিলের পাশে জল রয়েছে, পাশে একটা গ্লাস রাখা রয়েছে, যদি প্রয়োজন হয় খেয়ে নিস। এভাবে হা করে জানলার দিকে তাকিয়ে থাকিস না, কেমন? একটু ঘুমিয়ে নে। আগামীকাল আবার আমাদের ত্রিলোকনাথ বাবার সাথে দেখা করতে যেতে হবে। আমি আসলাম, কেমন? সুমন কথাগুলো বলে চলে যাওয়ার সময় লক্ষ্য করল আবিরের দৃষ্টি তেমনটাই অপরিবর্তনীয়। ওই জানালার অপর প্রান্তে যে কি রয়েছে তা ছিল সুমনের ভাবনারও অতীত। তবুও সে ঈশ্বরের উপরেই গোটা ব্যাপারটা ছেড়ে দিল। যাওয়ার সময় ঘরের দরজাটা আলতো করে ভেজিয়ে দিয়ে গেল। সে নিজের ঘরে গিয়ে চেয়ারটা টেনে বসল সুমন।
মনে মনে ভাবল, কার কথা বলছিল আবির? কে আসে ওর ঘরে? ত্রিলোকনাথ বাবার সামনেও একইভাবে কারো উপস্থিতির কথা বলতে চাইছিল সে, কিন্তু আমি তখন কথার পৃষ্ঠে কথাগুলো ঘুরিয়ে দিয়েছিলাম, তাই আবির সম্পূর্ণ কথাটা বলতে পারিনি। আমি ভেবেছিলাম সবটাই হয়তো ওর মনের বিকার, জ্বরের ঘোরে যা যা দেখেছে সেগুলোই হয়তো ওর মনের মধ্যে নিজের ছবি বানিয়ে নিয়েছে। এতদিন বাদে স্বাভাবিক অবস্থায় ফিরে হয়তো সেই কথাগুলোই বারবার মনে পড়ছিল ওর। কিন্তু এখন তো গোটা বিষয়টা কেমন অদ্ভুত লাগছে। ওকে তো আগে কোনোদিন এমনভাবে কথা বলতে দেখিনি। মনে হচ্ছিল ও কারোর জন্য অপেক্ষা করছে, কেউ যেন আসবে, নিত্য নৈমিত্তিকভাবে সে যেন তার কাছে আসে। সত্যি অবাক লাগছে আমার। এটা কি শুধুই কোনো প্রেতাত্মার কাজ, নাকি আমি বেশি ভাবছি? না না, আজকের রাতটা আমি ঘুমাবো না, আমাকে দেখতেই হবে কি হয়। চেয়ারে বসেই চোখটা যেন হঠাৎ লেগে গিয়েছিল তার। হঠাৎ দেওয়াল ঘড়ির ঢং ঢং শব্দে ঘুমটা ভেঙে গেল। দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই সে দেখল ঘড়িতে 3টে বাজে। মনে হলো ওর ঘরের মধ্যে কোনো একটা দমকা হাওয়া যেন প্রবেশ করেছিল, যার স্পর্শে হঠাৎ যেন ঘুমটা গেল ভেঙে। অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছা করে তার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। হঠাৎ একটা শব্দ শুনল সে। শব্দটা যেন আবিরের ঘর থেকে ভেসে আসছে। রাতের অন্ধকারে এমন একটা শব্দ কানে আসতেই চমকে উঠল সুমন। আবিরের ঘর থেকে শব্দটা আসছে না? মনে হচ্ছিল যেন কার সাথে কথা বলছে। হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু ওর ঘরে তো কেউ নেই। তাহলে ও কার সাথে কথা বলছে? অদ্ভুত ব্যাপার। আমি তো দরজাটা আলগাভাবে বন্ধ করে এসেছিলাম। একবার গিয়ে দেখি তো কি হচ্ছে। দরজাটা খুলে আবিরের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো সে। আজ সে বাড়িতে একা। মা বাবা দেশের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে যাওয়ায় বাড়ির দেখাশোনার দায়িত্ব তার উপরেই দিয়ে চলে গিয়েছিলেন। পূর্বপুরুষদের এই ভিটেতে একা থাকার কাজ এতটাও সহজ ছিল না। গ্রামের মধ্যে বর্ধিষ্ণু পরিবারগুলোর একটা ছিল তারাই। সুমনের জীবনে এই একা থাকার অভিজ্ঞতাটি যে এতখানি ভয়ঙ্কর হতে চলেছিল, সেই বিষয়ে বিন্দুমাত্র ধারণা তার ছিল না। আবিরের ঘরের দিকে ক্রমে এগিয়ে যেতে লাগলো সে। ওই শব্দটি যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। কানের কাছে কেউ যেন ফিস ফিস করে তার উপস্থিতির কথা বলে দিয়ে যাচ্ছিল সুমনকে। একসময় সে দরজার কাছে পৌঁছালো। তারপর আলগাভাবে দরজাটা সামান্য স্পর্শ করতেই সে যা দেখল তা ছিল অবাক করার মতো। ঘরের ভিতরে চারিদিকে মোমবাতি জ্বলছে। যেখানে ঘরের মধ্যে কোনো মোমবাতির অস্তিত্বই ছিল না, সেখানে রাশি রাশি মোমবাতি জ্বালিয়েছে কে? সেই মোমবাতির আলোগুলো গোটা ঘরের মধ্যে বিচ্ছুরিত হচ্ছে। সেই আলোয় সুমন স্পষ্ট শুনতে পেল আবিরের মুখ থেকে বেরিয়ে আসা কিছু শব্দ। কোনো নারীর সঙ্গে সম্ভোগকালে যখন কোনো পুরুষ নিজেকে সম্পূর্ণরূপে সেই নারীর কাছে সঁপে দেন, ঠিক তখন তার কণ্ঠ দিয়ে যেমন ধ্বনি নির্গত হয়, আবিরের কণ্ঠেও ঠিক তেমনই কিছুর আভাস পেল সে। অথচ ঘরের মধ্যে কাউকেই দেখতে পেল না। এমনকি কোনো নারীর কণ্ঠস্বরও তার কর্ণগোচর হল না। সে দেখল আবিরের শরীরে কোনো বস্ত্র নেই, অথচ তার পিঠে রয়েছে একাধিক আঁচড়ের দাগ। পরনের পাঞ্জাবিটা মেঝের ওপর গড়াগড়ি খাচ্ছিল, পাজামাটা পড়েছিল খাটের এক কোণে, আর মন্ত্রমুগ্ধের মতো সম্ভোগকালীন তৃপ্ত স্বর ভেসে আসছিল আবিরের কণ্ঠ থেকে। এই সব কিছু দেখে গলা শুকিয়ে গেল সুমনের। সে যা দেখছিল তার সবটাই ছিল অবিশ্বাস্য। আবিরের নিঃশ্বাসের শব্দ প্রমাণ করে দিচ্ছিল তার তৃষ্ণার্ত অভিব্যক্তির কথা। এরপরে ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। সুমন লক্ষ্য করল
আবিরের মাথার কাছের জানালার কপাটটা খোলা রয়েছে। এখান দিয়ে কোনো এক দমকা হাওয়া ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় একে একে নিভিয়ে দিয়ে গেল মোমবাতির শিখাগুলোকে। আবার ঘরটি নিশ্ছিদ্র অন্ধকারের গহ্বরে তলিয়ে গেল। এরপরে আবার আবিরের কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। অন্ধকারের মধ্যে দিয়ে ভেসে আসা ওই শব্দগুলো নির্দিষ্ট করে দিচ্ছিল কারোর উপস্থিতির কথা। এই শব্দগুলো কর্ণগোচর হতেই গায়ের রক্ত হিম হয়ে গেল সুমনের। নিশিকান্তা, আজকে তোমার সারা শরীরে চুম্বন করেছি আমি। আহ, কি তৃপ্তি, কি অমোঘ তৃপ্তি! তোমার গায়ের গন্ধ, মসৃণ চুল, আর তোমার তোমার রসালো জিহ্বা, হ্যাঁ, সব আমার, সব আমার। আমি তোমার হতে চাই নিশিকান্তা। হ্যাঁ, আমি 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 তো আমি তোমার হতে চাই। আমাকে আমাকে ছেড়ে যেও না। ওরা কেউ জানে না তোমার কথা। আমি 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 কাউকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। তুমি যা চাইবে সেটাই হবে। আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমি আবার আসবে তো নিশিকান্তা? হ্যাঁ। আবিরের কণ্ঠে এই শব্দগুলো ক্রমাগতভাবে উচ্চারিত হয়েই চলেছিল। ধীরে ধীরে তারা নিজের প্রভাব কমিয়ে ওই গাঢ় অন্ধকারের মধ্যেই কোথায় যেন হারিয়ে গেল। ওটা ব্যাপারটা সেদিন নিজের চোখে দেখেছিল সুমন। কোনো কিছু বুঝতে না পেরে ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে শেষে নিজের ঘরে এসে দরজায় খিল টেনে দিয়েছিল। কি হচ্ছে, কেন হচ্ছে, এইসব প্রশ্নের কোনো উত্তর ছিল না তার কাছে। আমি যা দেখলাম তা কি আদেও সত্যি? কার সাথে সহবাস করছিল আবির? আর কি যেন একটা নাম নিচ্ছিল বারবার, নিশিকান্তা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এই নামটাই তো বারবার আওড়ে যাচ্ছিল। ত্রিলোকনাথ বাবা তাহলে ঠিকই বলেছিলেন, ওর সাথে এমন কিছু ঘটছে বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, অথচ এই ঘটনার সমস্ত প্রভাব স্পষ্ট প্রতীয়মান ওর শরীরে। আমি নিজের চোখে আজ স্বপ্ন দেখেছি, এরপরে অবিশ্বাস করার আর কোনো জায়গাই নেই। সুমন সেদিন রাতটা ওইভাবেই জেগে কাটিয়ে দিল। ভোর হতেই বেরিয়ে পড়ল আখির বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে আবিরের ঘরের দিকে চোখ পড়তেই সে দেখল দরজাটা এখনো আলগাভাবেই ভেজানো। সবকিছু স্বাভাবিক দেখে নিজের মন থেকে ক্ষণিকের জন্য অস্বস্তিটা ঝেড়ে ফেলে এগোতে লাগলো সে। যাওয়ার সময় পাশের বাড়ির মুখুজ্জে গিন্নিকে বাড়ির চাবিখানা দিয়ে বলল, গিন্নিমা, আমি আখির সাথে দেখা করতে যাচ্ছি। কয়েকদিন তার কোনো খবর পাইনি। মুকুন্দ কাকা বললেন ও নাকি কয়েকদিন ধরে অসুস্থ, বাড়ির বাইরেও বেরোতে দেখেননি, তাই ভাবলাম ওকে একবার দেখে আসি। মুখুজ্জে গিন্নি বললেন, তা এত ভরে যাচ্ছ যে? হ্যাঁ, আসলে আবির এখন অনেকটাই সুস্থ, সেই সংবাদটাও দিতে যাচ্ছি। আসবার পথে বাজার থেকে কয়েকটা জিনিসও কিনে আনতে হবে, বাড়িতে তেমন কিছু নেই, তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি। টাটকা বাজার পেলে ভালোই লাগে, কম দামে এই সময়টায় টাটকা জিনিস বিক্রি হয়। আঁকিকে দেখে ফেরবার পথে কিছু বাজার করে নিয়ে আসবো। আবিরকে একটু দেখে রেখো, আমি 2-1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। ও যদি উঠে পড়ে তাহলে আমার খোঁজ করতে পারে। যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলো আমি বাজারে গিয়েছি। হ্যাঁ, আর কিছু বলতে হবে না, কেমন? বেশ, তুমি সাবধানে যেও। আবির সুস্থ হয়েছে সে তো খুবই ভালো কথা। সে যদি আমায় কিছু জিজ্ঞাসা করে আমি তাহলে তাকে এগুলোই বলে দেব। আর যদি চা খেতে চায় তাহলে আমিই বানিয়ে দেব। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি সাবধানে যেও। দুক্কা দুক্কা। এরপরেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল সে। সুমন আখির খবর নিতে তার বাড়িতে পৌঁছালো, কিন্তু সেখানে যেতেই দেখল এক ঝাঁক লোক রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছেন। গোটা ভিড়টাই ক্রমে এগিয়ে গিয়েছিল আখির বাড়ির উদ্দেশ্যে। ওখানে যে কিছু একটা ঘটেছে এই ব্যাপারে নিশ্চিত হতেই তাড়াতাড়ি পা চালালো সে। আরে শুনুন, কি হয়েছেটা কি? শুনুন না, আপনারা সকাল সকাল এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছেন কেন? কি এমন হয়েছে এখানে?
একটু এগোতেই সুমন লক্ষ্য করল মুকুন্দবাবু তার দিকে এগিয়ে আসছেন। তার পরনের জামা কাপড় অগোছালো, চুল উস্কো খুস্কো। সুমন তাকে দেখেই এগিয়ে গেল তার দিকে। এ কি কাকা, তোমার এমন অবস্থা হলো কিভাবে? কি হয়েছে এখানে? আর তাছাড়া সকাল সকাল এখানে এত লোকজন জড়ো হয়েছে কেন? সুমনকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন মুকুন্দবাবু। আখির বাড়ির দিকে হাত দেখিয়ে ইশারা করতেই প্রচণ্ড ভয় পেয়ে গেল সুমন। এখানে যে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে এই ব্যাপারে নিশ্চিত হতেই দ্রুত সেদিকেই পা চালালো সে। পথে যেতে গ্রামবাসীদের মিলিত জোর থেকে ভেসে এলো অনেক অমঙ্গলের কথা, কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে সে এগিয়ে চলল। আখির বাড়ির দাওয়ার কাছে গিয়ে উপস্থিত হতেই দেখল সাদা চাদরে মোড়ানো রয়েছে একটা দেহ। আখির মা অঝরে চোখের জল ফেলছেন, আর আখির বাবা স্থির হয়ে দাওয়ার কাছে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। বিষয়টা দেখা মাত্রই একটা চিন্তায় ডুবে গেল সুমন, কিন্তু নিজের সবটুকু আত্মবিশ্বাসকে একত্রিত করে সেদিকে এগিয়ে গেল। আখির মায়ের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই তিনি আরো জোরে চিৎকার করে কেঁদে উঠলেন। আবার সেই দমকা হাওয়াটা যেন ভেসে এসে সাদা চাদরটাকে সরিয়ে দিল। আখির ওই বিভৎস মুখটা চোখের সামনে দেখা মাত্রই ভয়েতে জড়ো সড়ো হয়ে গেল সুমন। আখির চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। কোনো ভয়ঙ্কর কিছু দেখে যেন তার মৃত্যু হয়েছে। আর কোনো কথা না বলতে পেরে ওখানেই বসে পড়ল সুমন। এসব কিভাবে হলো? আখি আখি কিভাবে? না না, এ হতে পারে না, কিছুতেই না। কাকিমা, কাকু, কিছু তো বলুন। আমি তো জানতাম সে অসুস্থ। মুকুন্দ কাকার সাথে দুদিন আগেই দেখা হয়েছিল আমার, তখন তিনি এই কথাই বললেন। আমি কয়েকদিন ব্যস্ত থাকায় ওকে দেখতে আসতে পারিনি। এছাড়া দুদিন ধরে ও আবিরকেও দেখতে যায়নি। এসব ভেবেই আমি আজকে আর স্থির থাকতে না পেরে এখানে চলে এসেছি। কিন্তু এ কি দেখছি, আমি কিছু বুঝতে পারছি না। দয়া করে আপনারা আমাকে বলুন কি হয়েছিল আখির। কান্নায় ভেঙে পড়ল সেও। মুকুন্দ কাকা এগিয়ে এলেন। আহা, সুমন, সুমন, তুমি তুমি শান্ত হও বাবা, শান্ত হও। এখন তুমি ভেঙে পড়লে কিন্তু চলবে না। আমি আমি বরং তোমাকে সব খুলে বলছি। প্রায় দুদিন আগে থেকে আঁকি অসুস্থ হয়ে পড়েছিল। আমিও তাকে বাড়ির বাইরে বেরোতে দেখিনি, তবে আজকে শুনলুম দুদিন ধরে নাকি খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে ফেলেছিল। কারোর সাথে নাকি কথা বলেনি, ঘরের দরজা বন্ধ করে কারোর সাথে যেন চিৎকার করে কথা বলতো। ওর মা আর বাবা বহুবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু পারেনি। তুমি তো বাবা জানোই ওদের অবস্থা তেমন একটা ভালো নয়। তারপর খাজনার দায় ওর বাবা একেবারেই জর্জরিত হয়ে পড়েছিলেন। এমনিতেই কোনো রকমে ওই দুবেলা দুমুঠো ভাতের বন্দোবস্ত করতো ওরা। তবে এই বিষয়টা সেইখান থেকে শুরু হয়েছিল কিনা আমার জানা নেই, কিন্তু আখির মা বললেন যে দুদিন ধরে নাকি আখির ঘরের বাইরে উনি খাবার দিয়ে আসতেন, কিন্তু সেটি সেই জায়গাতেই পড়ে থাকতো। এছাড়া ওর ঘরের বাইরে নাকি একাধিক কালো মাছির উপদ্রব দেখতে পাচ্ছিলেন সবাই। কোথা থেকে যে ওই মাছিগুলো ওর ঘরের বাইরে এসে ভনভন করতো সেটা কেউই জানে না। কেউ যেন ওর ঘরের বাইরে বসে পাহারা দিত, যে দেখতো সেই এরকমটাই বলতো। তবে গতকাল যা হয়েছে যা ভাবারও বাইরে। গতকাল রাতেও আখির মা ওর ঘরের বাইরে খাবার দিতে গিয়েছিলেন, কিন্তু গিয়েই দেখলেন মাছির সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। তারা যেন ঝাঁকে ঝাঁকে ওনাকে লক্ষ্য করেই আক্রমণ করতে আসছিল। উনি প্রচন্ড ভয় পেয়ে খাবারটা ওখানেই ফেলে রেখে পালিয়ে আসতে চাইলেন, কিন্তু এমন সময়
আখির ঘর থেকে এক ভয়ঙ্কর চিৎকারের শব্দ পাচ্ছিলেন তিনি। কাউকে কাউকে দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করলে ঠিক ঠিক যেমন শব্দ হয়, সেই সেই রকম শব্দ, একেবারেই তেমন শব্দ। এছাড়াও যেন আরো কারো কণ্ঠস্বর তিনি শুনতে পেয়েছিলেন ওই ঘর থেকে। সুমন জিজ্ঞাসা করল, কার কণ্ঠস্বর? মুকুন্দবাবুকে থামিয়ে আখির মা হঠাৎ মুখ খুললেন। সে এক আজব কণ্ঠস্বর, না দানব না মানুষ, না কোনো মেয়ে না কোনো ছেলে। আমি এমন ভয়ঙ্কর কণ্ঠ এর পূর্বে কোনো দিনও শুনিনি। আওয়াজটা ঘরের ভেতর থেকে ভেসে এলেও বারবার মনে হচ্ছিল সে যেন আমাকেও গিলে খাবে, শেষ করে ফেলতে চাইছে আমাদের সকলকেই। আমি সাথে সাথে ওর বাবাকে ডাকলাম। আমার চিৎকারের শব্দ শুনে ওর বাবাও ছুটে এলো। আখির ঘর থেকে তখনও একইভাবে চিৎকারের শব্দ হয়েই চলেছে। আমার মেয়েটাকে যে কেউ আমাদের চোখের সামনেই শেষ করে দিতে চাইছিল তা স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। গ্রামের লোকদেরকে খবর দেওয়ার সময় ছিল না, তাই আমি আর ওর বাবা সজোরে দরজা ধাক্কাতে লাগলাম। ওই কালো মাছিগুলো আমাদের দিকে আরো তীব্র গতিতে ধাওয়া করতে লাগলো, চোখে মুখে সর্বত্র আক্রমণ করতে লাগলো। ওদের শরীরটা চামড়ার সাথে স্পর্শ করা মাত্রই গা জ্বলে যেতে শুরু করলো আমাদের। মনে হলো যেন কোনো বিষাক্ত কিছু বারে বারে আমাদের দংশন করতে চাইছে। আমরা তবুও চেষ্টা করেই চললাম, কারণ আখির জীবন রক্ষার থেকে বড় কিছুই ছিল না আমাদের কাছে। কিন্তু ভোর রাতের দিকে যখন দরজা ভেঙে ওর ঘরের মধ্যে ঢুকলাম, তখন সব শেষ। দেখলাম হাঁ করে আখি মেঝের ওপর পড়ে রয়েছে। ওর মাথার কাছের জানালাটা হাট করে খোলা। ওর মুখের থেকে একাধিক মাছি কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠে আসছে। ওর সারা শরীরের বিভিন্ন জায়গায় সেগুলি দংশন করেই চলেছে। আখির চোখগুলি ঘরের চালের দিকে স্থির হয়ে রয়েছে। মুখের ও নাকের ভিতর থেকে সারি সারি মাছি বেরিয়ে ওই মাথার দিকের জানালা দিয়ে বাইরে নির্গত হয়ে যাচ্ছে। আমি আর ওর বাবা আখিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলাম, কিন্তু সারি সারি মাছি ওর মুখ থেকে বেরোতেই লাগলো। ভাবাই যায় না কারোর শরীরের ভিতরে এত মাছি প্রবেশ করতে পারে। ওরাই দম বন্ধ করে শেষ করে ফেললো আখিকে। কথাগুলো শেষ করেই ভয়েতে কাঁপতে লাগলেন আখির মা। সুমনও কোনো কথা বলবার অবস্থায় ছিল না। পুরো ঘটনাটা যেন সে তার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিল। ত্রিলোকনাথের কথাগুলো বারবার তার মনে এসে ভিড় করতে লাগলো। বাজারের কথা আর মনে রইল না সুমনের। আখির মৃত শরীরটা চুপি সারে কিছু একটা বলে দিয়ে যেতে চাইছিল তাকে। সে এগিয়ে যেতে লাগলো বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে দেখল বাড়ির সদর দরজাটি হাট করে খোলা। এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সুমন সজোরে আবিরের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। পাশের বাড়ির মুখুজ্জেগিন্নি এসে দাঁড়ালেন সুমনের সামনে। কি হয়েছে? কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, আসলে আবিরকে খুঁজছিলাম। অনেকবার ওর নাম ধরে ডাকছি, অথচ কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কোথায় গেল কে জানে। আপনি কি ওকে বাড়ি থেকে কোথাও বেরিয়ে যেতে দেখেছেন? হ্যাঁ, আবির একবার বাড়ি থেকে বেরিয়েছিল, আমার কাছে চা চাইতে এসেছিল, তোমার খোঁজ করছিল। কিন্তু তা আমি বললাম তুমি বাজারে গেছো, ব্যাস। তারপরে আমি চা করতে চলে গিয়েছিলাম। তারপর তো আর জানি না। কেন গো, বাড়িতে নেই নাকি? আমি যে ওকে বললাম চা নিয়ে আসছি। আমার মনে হয় বাড়িতে নেই। ওইদিকে একটা মস্ত ঘটনা ঘটে গেছে কাকিমা। কি ঘটেছে সুমন? আখি আর নেই। মুখুজ্জেগিন্নি সুমনের কথার অর্থ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, আর নেই বলতে কোথায় গেছে সে?
সুমনের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। গতকাল রাতেই আঁখি মারা গেছে। আমি আজকে ওর বাড়িতে গিয়ে দেখলাম সাদা চাদরে আবৃত হয়ে পড়ে রয়েছে ওর মৃতদেহটা। ওর বাবা মা পাথর হয়ে বসে রয়েছেন। এসব যে কিভাবে ঘটে গেল, কেন ঘটলো, কোনো কিছুই বুঝতে পারছি না কাকিমা। জানি না কার নজর পড়েছে, একদিকে আবির, অন্যদিকে আঁখি। জানি না শেষ কোথায়। তবে আমি আবিরের কোনো ক্ষতি হতে দেব না। আমি এখন আসছি কাকিমা। আবির যে কোথায় গেল? আবির, আবির কোথায় গেলি? বাড়ির ভিতরটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সুমন, কিন্তু কাউকে দেখতে পেল না। আবিরের ঘরে গিয়ে দেখল বেশ কিছুটা ছাই পড়ে রয়েছে। গতকাল রাতে ত্রিলোকনাথ বাবা আবিরের কপালে বেশ কিছুটা ছাই মাখিয়ে দিয়েছিলেন। তারপরেই তো আবির উঠে বসেছিল। সেই ছাই এখানে এলো কি করে? এও কি সম্ভব? তাহলে কি বাবা সকালে এখানে এসেছিলেন? তিনি কি আবিরকে নিজের সঙ্গে? না তো, উনি কেন এমনটা করতে যাবেন? আজকে তো ওনার সাথে আমাদের দেখা করতে যাওয়ার কথা ছিল। তাহলে শুধু শুধু উনি এখানে আসবেন কেন? সুমন কোনো কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার নজর পড়ল ঘরের আয়নাটির দিকে। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল সে। রক্ত দিয়ে কেউ যেন লিখে রেখে গেছে, কোনো বাবার বিভূতি কিছু করতে পারবে না। আবির আমার, আমার আর তার পথে যে আসবে তাকে এইভাবেই সরে যেতে হবে। ওই বিভূতি কিচ্ছু করতে পারবে না। আমি তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। নিশিকান্তা। বিষয়টা দেখা মাত্রই প্রচণ্ড ভয় পেয়ে গেল সুমন। কিন্তু কার রক্ত দিয়ে ওইভাবে আয়নাতে কেউ লিখে দিয়ে গিয়েছিল এটা ভাবা মাত্রই সে শিউরে উঠল। তবে কি আবিরের রক্ত দিয়েই? না, এ কিছুতেই হতে পারে না। ঈশ্বর, আমি এখন কি করব? কিভাবে বাঁচাবো আবিরকে? ঘড়ির দিকে তাকাতেই সুমন দেখল দুপুর 1টা বাজে। কি করে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল কিছুই তার হুঁশ নেই। সে যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। কিভাবে আবিরকে বাঁচাবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ ঠিক করলো ত্রিলোকনাথ বাবার শরণাপন্ন হতে হবে। বাবার কাছে যেতে হবে আমাকে। একদিনের মধ্যে যে সবকিছু আমার হাতের বাইরে বেরিয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। ওই রাক্ষসী সব কেড়ে নিয়েছে। তার প্রচুর ক্ষমতা, সে একে একে সকলকে শেষ করবে। কিন্তু এই আত্মা কার? কোন পাপের বদলা নিতে চাইছেন তিনি? না, আর দেরি করা ঠিক হবে না। কিন্তু এখন কি বাবার খোঁজ পাবো? তিনি তো বলেছিলেন তিনি শ্মশানের পাশে একটি ছোট্ট কুটিরে থাকেন। যাই হয়ে যাক না কেন, আমাকে যে করে হোক তার খোঁজ পেতেই হবে। তিনি আমার শেষ ভরসা। ত্রিলোকনাথের ডেরার দিকে এগোতে লাগলো সুমন। সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছিল। সেই বিপদ সকলকে গ্রাস করে নেবে কিনা এই হদিশ ছিল শুধুমাত্র নিয়তির গর্ভেই। পথে যেতে যেতে বেশ কিছু নিদর্শন দেখতে পেল সুমন। আবিরের পরনের জামা কাপড়ের ছেঁড়া টুকরোগুলোকে চিহ্নিত করতে পারল সে। তাকে যে কেউ টানতে টানতে নিয়ে গেছে তা ওই নিদর্শনগুলি প্রমাণ করে দিচ্ছিল। কাঁটা ঝোপের সঙ্গেও বেশ কিছু কাপড়ের টুকরো লেগেছিল। সেগুলো একে একে হাতে নিয়ে সে এগোতে লাগলো। শ্মশানের পথে এগোনোর কাজ এতটাও সহজ নয়। যেই শ্মশানের কথা বাবা ত্রিলোকনাথ তাকে বলেছিলেন সেটা গ্রামের মধ্যে অবস্থিত ছিল না। গ্রামের উত্তর পূর্ব প্রান্তে পুরনো শ্মশানঘাটের কথাই তিনি বারবার উল্লেখ করে দিয়েছিলেন। জঙ্গলের রাস্তা ধরেই এগোতে লাগলো সে। কাঁটা ঝোপের সঙ্গে ঘর্ষণে হাত ও পায়ের বহু জায়গা ক্ষতবিক্ষত হয়ে যেতে লাগলো তার। তবুও সে পথ চলা থামালো না। একইভাবে একনিষ্ঠতার সঙ্গে সে তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। হাঁটতে হাঁটতেই হঠাৎ করেই আকাশের মুখ হঠাৎ ভার হয়ে এলো। দিনের আলোর মতো স্বচ্ছ পরিবেশে আকাশ ঢাকা পড়ল হঠাৎ কালো মেঘে। মেঘের গর্জন শুরু হলো। তার সঙ্গেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির দাপটে কোনো কিছুই পরিষ্কারভাবে আর দেখা যাচ্ছে না, কিন্তু তবুও নিজের দৃষ্টি অবিচল রেখে
সুমন এগিয়ে চলল। হঠাৎ মনে হলো কেউ যেন জঙ্গলের মধ্যে তার পিছু নিয়েছে। ধীরে ধীরে সেই হাওয়ার বেগটা যেন তাকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো। কেউ যে তার দিকে এগিয়ে আসছে এই ব্যাপারটা আরো পরিষ্কার হলো যখন সে সজোরে একটা ধাক্কা খেয়ে উপর হয়ে পড়ে গেল। সামনে তাকাতেই দেখল এক ধারালো গাছের ডাল ঠিক তার সামনেই পড়ে রয়েছে। আর একটু হলেই সেটা তার ডান চোখের মণি ভেদ করে এফোর ওপর হয়ে যেত। ভয়ে আতঙ্কে হাঁপাতে শুরু করলো সে। কোনো শক্তি যে তাকে ত্রিলোকনাথের কাছে যেতে দিতে চাইছে না এই বিষয়ে সে আরো নিশ্চিত হয়ে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে তারপর এক সময় সে উঠে দাঁড়ালো। পথের নির্দেশ সে হারিয়ে ফেলেছিল। ভালো করে লক্ষ্য করতে দেখল গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে সে। কোন দিকে গেলে সঠিক দিশা পাওয়া যাবে এটা বোঝার মতো ব্যাখ্যা সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। যেদিকেই তাকায় সেদিকেই জঙ্গল আর বুনো গাছের ঝোপ, আর কিছুই নজরে পড়ে না। ঈশ্বরকে স্মরণ করতে লাগলো সে। এখান থেকে বাঁচার উপায় হিসাবে পথের নির্দেশিকার দিকে লক্ষ্য করল। প্রবল বৃষ্টিতে সামনে সবকিছুই অস্পষ্ট। ভয়েতে দৌড়াতে শুরু করলো সুমন। মনে হলো কেউ যেন ধারালো নখের সাহায্যে তার পিঠের মাঝ বরাবর আঘাত করতে চাইছে। দু একবার সেই নখের আঘাতে পিঠের বেশ কিছু জায়গায় ছাল উঠে গেল। চিৎকার করতে লাগলো সে। কেউ যেন তার পা দুটোকে অবশ করে আটকে দিতে চাইছে। আরো বেশ কয়েকবার একইভাবে হুমড়ি খেয়ে পড়ে গেল সুমন, কিন্তু আবার উঠে দাঁড়ালো। পেছনের দিকে তাকালো, কিন্তু কারোর উপস্থিতি লক্ষ্য করতে পারল না। শুধু জঙ্গলের মধ্যে থেকে একটা অট্টহাসির শব্দ ভেসে আসছে যেন। সেই শব্দের রেশ গোটা জঙ্গলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। একা নিশ্চল আরোহীর মতো দৌড়তে লাগলো সে। গাছের কোটর থেকে পেঁচার চিৎকারের শব্দগুলো বজ্রের শব্দের মধ্যেই কোথাও যেন হারিয়ে যেতে চাইছিল। বাতাসের সনসনানির শব্দ জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তরিত হয়ে যাচ্ছিল। ওই জায়গাটিতে যে একটি ভয়ঙ্কর অভিশাপ নিজের ডালপালা বিস্তার করে কয়েক যুগ ধরে তার প্রতিপত্তিকে বলবৎ করে রেখেছিল, তা প্রকৃতির এই উদ্যমতাই প্রমাণ করে দিচ্ছিল। নিজের সম্বলটুকু বাঁচিয়ে ওই উন্মত্ততার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলল সুমন। গ্রামের উত্তর পূর্ব দিক দিয়ে বহু আগে একটা নদী বয়ে যেত। সেদিকে গ্রামবাসীরা তেমন কেউ একটা যেত না। ওই জায়গাটা জঙ্গলের একেবারে শেষ প্রান্তে। নদী শুকিয়ে সেই জায়গাটা আরো ক্ষুদ্র আকার ধারণ করেছে। নদীর পরিবর্তে সরু খাল বইছে এখন। কিন্তু ওই প্রান্তটি অপবিত্র হওয়ায় এবং সেই জায়গার সঙ্গে এক পুরানো অভিশাপের গন্ধ মিশে থাকায় গ্রামবাসীরা সাহস করে এদিকটায় খুব একটা আসতো না। বৃষ্টির প্রভাব সামান্য কমে এলো ঠিকই, কিন্তু শুকনো আকাশে বজ্র তীব্র মাত্রায় ধ্বনিত হয়েই চলল। জঙ্গলের সীমানা অতিক্রম করে ওই খালের চরের কাছে এসে মুখ থুবড়ে পড়ে গেল সুমন। তার হাত থেকে আবিরের জামার ছেঁড়া টুকরোগুলো পড়ে গেল। এরপর একটা দমকা হাওয়া সেই ছেঁড়া টুকরোগুলোকে বিলীন করে দিল হাওয়ার গর্ভে। চেয়ে রইল সুমন, কিন্তু কিন্তু কোনো কিছুরই হদিশ সে পেল না। বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছিল। এক সময় সবটুকু শক্তি সঞ্চয় করে কোনোভাবে উঠে দাঁড়ালো আবার। দুপা এগিয়ে যাওয়ার মতো বলটুকু আর ছিল না শরীরে। কালো মেঘের শাড়ি কিছুটা সরতেই সামান্যতম আলো ফুটল ঠিকই, কিন্তু সেটিও ছিল ক্ষণিকের জন্যই। ধীরে ধীরে সেই ক্ষীণ হয়ে আসা আলোর রোশনাইকে সন্ধ্যার চাদর নিজের অলিন্দে গ্রাস করে ফেলল। সেই নিভু নিভু আলোতে সুমন কিছু একটা দেখতে পেল। মনে হলো আরো কিছুটা দূরে কেউ যেন উপুর হয়ে পড়ে রয়েছে। দূর থেকে দেখে প্রথম দফায় কিছু আর বুঝতে না পেরে সে এগিয়ে গেল, কিন্তু তারপরেই দেখলো আবিরকে।
আবিরকে দেখা মাত্রই যেন তার শরীরে নতুন করে আবার শক্তি ফিরে এলো। আবির! বলে সজোরে চিৎকার করে এগিয়ে যেতে লাগলো সেদিকে। আবিরের কাছে পৌঁছে তাকে নিজের দিকে ফেরালো। দেখলো আবিরের সারা শরীরটি ক্ষতবিক্ষত, গোটা পিঠে আঁচড়ের দাগ। এই চরম যন্ত্রণা কি কেউ সহ্য করতে পারে? কে তুমি? কি চাই তোমার? কেন এভাবে আমাদেরকে একে একে শেষ করতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? দেখা দাও, কে তুমি? আবারও সেই অট্টহাসির সুর ভেসে এলো। চারিদিক থেকে যেন কোনো শক্তির গোলক তাদেরকে ঘিরে ফেলতে লাগলো। আবার প্রতিধ্বনিত হলো কোনো এক ভয়ার্ত কণ্ঠস্বর। কেউ যেন সেই নিস্তব্ধতাকে কাটিয়ে উচ্চ গলায় বলে উঠল, আবিরকে যে আমি সঙ্গেই নিয়ে যাব, কিন্তু যারা যারা আমার পথে বাঁধা হওয়ার চেষ্টা করেছিস তাদের সকলকে মেরে এই নদীর চরে পুঁতে দিয়ে যাব। এই জায়গা আমার। যে এখানে এসেছিল তাকে আমি নিজের বশে নিয়েছি। যাকে আমি একবার নিজের বশে নিয়ে ফেলি তাকে আর কোনোদিনও নিজের কাজ ছাড়া করি না। এখন তাই আবিরও আমার। তাকে তাকে কেউ ছুঁতে পারবে না, কেউ না, তুইও না। আমি তাকে পথ ভুল করিয়ে এখানে নিয়ে এসেছি। তুই কোনোদিনও আর সেই তান্ত্রিকের ডেরায় পৌঁছতে পারবি না। ওই তান্ত্রিক কি ভেবেছিল সে আমাকে মার দেবে? এত সহজ তো নয়। এত বছর ধরে আমার আত্মা এখানে আটক হয়ে পড়ে রয়েছে। সে শুধু শান্তি চায়। সে চায় এক সুন্দর পুরুষকে, আর তাকে আমি পেয়েছি। আমার এতদিনের খোঁজ সমাপ্ত হয়েছে। আর আর কাউকে আমার পছন্দ নয়, তাই আমি তাদেরকে মেরে ফেলবো। সেই প্রতিধ্বনি যেন বাতাসের সঙ্গে সংঘর্ষ করে এগিয়ে আসতে লাগলো সুমনের দিকে। সুমন জানতো আজকেই তার শেষ দিন। কাউকেই যেন চোখে দেখতে পেল না সে, শুধু হাওয়ার তীব্রতাকে অনুভব করতে লাগলো। এক ভয়াল ভয়ঙ্কর কণ্ঠস্বর নিয়ে কেউ যেন সজোরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। আবারও সজোরে চিৎকার করে উঠল সুমন। থরথর করে কাঁপতে লাগলো। কিন্তু হঠাৎ এমন কিছু নজরে পড়ল যা আবার তার মধ্যে বাঁচার তাগিদ ফিরিয়ে আনলো। সে দেখল কেউ সেই অন্ধকারের মায়া ভেদ করে তার সামনে এসে দাঁড়িয়েছে। উপরের দিকে তাকাতেই সে দেখল সেই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং ত্রিকালজ্ঞ তান্ত্রিক ত্রিলোকনাথ। ত্রিলোকনাথকে দেখা মাত্রই আবার কিছুটা সাহস সঞ্চয় করতে পারল সুমন। আপনি এসেছেন বাবা, আপনি এসেছেন। সুমন লক্ষ্য করল ত্রিলোকনাথ তার ত্রিশূলটিকে সামনের দিকে তুলে ধরেছেন। তিনি যে ওই ত্রিশূলের সাহায্যে কোনো অপশক্তির গতিপথ রোধ করতে চাইছেন তা তাঁর দৃঢ় সংকল্পই প্রমাণ করে দিচ্ছিল। ত্রিলোকনাথ ত্রিশূলটিকে সামনের দিকে ধরে রেখে সুমনকে উদ্দেশ্য করে বললেন, এই জায়গাটা অভিশপ্ত সুমন। আমি ধ্যানে বসে এই জায়গার সম্পর্কে সব কিছু জানতে পেরেছি। তবে এর ইতিহাসের শিকড় রয়েছে অনেক গভীরে। এত সহজেই অভিশাপের কবল থেকে তোমরা রক্ষা পেতে পারবে না। ওই আত্মা আমাকে আটকানোর জন্য সব রকমের চেষ্টা করেছিল, কিন্তু অসফল রইল। কারণ ও জানে না আমি ত্রিকালজ্ঞ। আমার এই ত্রিশূল সাধনার বল দ্বারা অর্জিত। আমি কেতকী অমাবস্যায় নির্দিষ্ট বিধি পালনের মধ্য দিয়ে এই প্রেতাত্মার ক্ষমতাকে চিরকালের জন্য শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের সামান্য ভুলের জন্য আমার এই সাধনা অপূর্ণ রয়ে গেছে। আমাদের ভুলের জন্য? আমরা কি ভুল করলাম বাবা? তুমি সেদিন রাত্রে আবিরের ঘরে গিয়েছিলে। দরজার ফাঁক দিয়ে প্রেতিনীর সাথে আবিরের সহবাসের মুহূর্ত নিজের চোখে দেখেছিলে।
আর ঠিক সেই সময় ওই আত্মা তোমাকেও দেখে ফেলেছিল। সেখান থেকেই সে সজাগ হয়ে গেছিল। তারপরেই শুরু হলো মৃত্যুর তাণ্ডব। সব কিছু গুছিয়ে সাধনায় বসার সময়টুকুও দিল না আমাকে। আমি এভাবে বেশিক্ষণ ত্রিশূল ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না সুমন। এখন এই প্রেতাত্মার ক্ষমতা আমার থেকে অনেক গুণ বেশি, কারণ এটি তার বিচরণ স্থান। এখানেই তাকে প্রাণত্যাগ করতে হয়েছিল। এরপর দীর্ঘ বহু বছর ধরে তার আত্মা এই স্থানটিতেই রয়েছে। এই স্থানটির উপর সে তার একাধিপত্য বিস্তার করেছে। যে করেই হোক আমাদেরকে আবিরকে সঙ্গে নিয়ে অঞ্চল ত্যাগ করে অন্যত্র যেতেই হবে। অন্য কোথাও গেলে বিপদের আশঙ্কা আরও বাড়তে পারে। তাই আমি তোমাদের উদ্ধার করতে এসেছি। তোমাদের নিয়ে আমি আমার ডেরায় ফিরব, কিন্তু তুমি তাড়াতাড়ি আবিরকে সঙ্গে নিয়ে এগোনোর ব্যবস্থা করো। জানি তোমার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তবে ক্ষণিকের মধ্যেই আমি আমার মন্ত্রের দ্বারাই প্রেতাত্মাকে এক মায়া গর্ভের মধ্যে আবদ্ধ করব। তারপর সাধনার বিধি শুরু করব। অমাবস্যা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তাহলে পরিস্থিতি হয়তো আমার হাতের বাইরে বেরিয়ে যাবে। নাও আর দেরি করো না সুমন, যেটা বললাম সেটা করো। ত্রিলোকনাথের কথা মতো এগিয়ে গেল সুমন। আবিরের ওই ক্ষতবিক্ষত শরীরটিকে কোনো রকমে তুলে দাঁড় করালো। ত্রিলোকনাথ মন্ত্রপাঠ শুরু করলো। ওম হিং ক্রিং আয় শাহ ধ্রুম ধৃকি জং হুং প্রেতিনি ওম দেয়িং ইং শাহ ধ্রুম ধৃকি হুম ধৃকি রস্যহং হুম হুং ফট শাহ। সুমন লক্ষ্য করল ওই জায়গায় একটা গোলাকার বৃত্ত তৈরি হয়ে গেল। এরপরেই সে কোনো এক অজ্ঞাত পরিচয় শক্তির দুর্নিবার কণ্ঠ শুনতে পেল। ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না আমি। তোরা কি ভেবেছিস এভাবে আবিরকে আমার কাছ থেকে দূরে করতে পারবি? কোনোদিনও না, কোনো মূল্যেই না। ওকে আমি নিয়ে যাবই, আর এই অমাবস্যার আগেই আমি ওকে নিয়ে যাবই। আমি তোকে বাধ্য করব নিজের স্বরূপ দেখানোর জন্য। তোকে নিজের রূপে আসতেই হবে। তুই এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবি? তুই কে এর পরিচয় আমি খুঁজে বার করবই। আমার নামটা মনে রাখিস, ত্রিলোকনাথ। সে পারে না এমন কিছুই নেই। শেষ হাসিটা আমি হাসব। ত্রিলোকনাথ আবির আর সুমনকে নিয়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে লাগলো। সে পথের মধ্যে বহুবার নানাভাবে বিপদে পড়লেন তারা। ওই প্রেতাত্মা নিজের মায়াজাল বিস্তার করে তাদের পথকে আরও বিপদ সংকুল করে দিতে লাগলো। কিন্তু ত্রিলোকনাথ সবটা সামলে এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর যেতেই একটি কুঁড়ে ঘর নজরে পড়ল। ত্রিলোকনাথ সুমনকে উদ্দেশ্য করে বললেন, যাও, তুমি আবিরকে সঙ্গে নিয়ে ভিতরে গিয়ে বসো। আমি খুব শীঘ্রই আসছি। শ্মশানে আমি কিছু ক্রিয়া করেছি, তারই অবশেষগুলোকে সংগ্রহ করে নিয়ে আসছি। আমি না ফেরা পর্যন্ত কুটিরের বাইরে পা রাখবে না। আবিরের খুব শীঘ্রই জ্ঞান ফিরবে, কোনো চিন্তা করো না। আমি ওই প্রেতাত্মাকে এক বিশেষ গোলকের মধ্যে আবদ্ধ করে রেখে এসেছি। তবে সে খুব শক্তিশালী হওয়ায় খুব শীঘ্রই সেই গোলক ভেদ করে আমাদের দিকে এগিয়ে আসবে। তবে তার আগেই আমাদেরকে নিজেদের সুরক্ষার বন্দোবস্ত করে ফেলতে হবে। যাও, আর দেরি করো না। তাঁর আদেশ মতো সুমন আবিরকে নিয়ে কুটিরের ভিতরে চলে গেল। কুটিরে প্রবেশ করে সে প্রবেশ পথটিকে ভিতর থেকে বন্ধ করে দিল। সামনেই একটা চাটাই পাতা ছিল, তার উপরেই আবিরকে শুইয়ে দিল সে। তারপর এক মনে শুভ শক্তিকে আহ্বান করতে লাগল। ত্রিলোকনাথ তাঁর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কুটিরের দিকে এগোতে লাগলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন কুণ্ডলীকৃত ধোঁয়ার শাড়ি তাঁর দিকে এগিয়ে আসছে। তিনি বুঝতে পারলেন যে ওই প্রেতাত্মা মুক্ত হয়ে গিয়েছে। তিনি তাড়াতাড়ি কুটিরের দিকে পা চালিয়ে এগোতে লাগলেন। কোনোভাবে সমস্যা এড়িয়ে তিনি কুটিরে প্রবেশ করলেন। তারপর সদরের প্রবেশের পথটিকে বন্ধ করে দিলেন। তারপর আসনে বসলেন। বায়বীয় ক্ষমতার দ্বারা মন্ত্র উচ্চারণ করে এক বিশেষ আলোকোজ্জ্বল বলয়ের সৃষ্টি করলেন ত্রিলোকনাথ।
সেটিকে সজোরে মাটির সঙ্গে আঘাত করতেই সামনে এক যজ্ঞকুণ্ড নির্মিত হয়ে গেল। মন্ত্র বলে ওই যজ্ঞকুণ্ডে অগ্নি নিক্ষেপ করলেন ত্রিলোকনাথ। তারপর শুরু হলো আবার মন্ত্রের উচ্চারণ। ওম হিং ক্রিং আয়ুষাহ দ্রুম দ্রিকি জং হুং প্রেতিনি হুম দেয়িং হং শাহ দ্রুম দ্রিকি হুম দ্রিকি রস্যাহং হুম হুম ফট শাহ। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেই জ্ঞান ফিরে এলো আবিরের। সে আবার সোজা হয়ে বসতেই সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করল। আবিরের মুখের দিকে তাকিয়ে ত্রিলোকনাথ বললেন, আমাদের হাতে একেবারেই সময় নেই। সেই আত্মা এতক্ষণে মুক্ত হয়ে আমাকে ধাওয়া করেছে। এই ছোট্ট কুটিরটিকে নিজের হাতে শেষ করতে তার খুব একটা বেশি সময় লাগবে না। আজকে রাতের 3য় প্রহরের মধ্যেই আমাদেরকে সমস্ত ক্রিয়া সম্পাদন করে ফেলতে হবে। আজ শুক্লা দ্বাদশী 3য় নক্ষত্রে প্রবেশের পরে সমস্ত অপশক্তির প্রভাব অত্যাধিক বৃদ্ধি পাবে। আর সেই আত্মা সেই সুযোগের অপেক্ষাতেই রয়েছে। সে তোমাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। আজকে দ্বাদশী নক্ষত্র যখন মঙ্গলে অবস্থান করবে, সেই সময়টিকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের হাতে শুধু ওই প্রহরটুকুই আছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে মায়ের ধ্যান করতে হবে। মা সন্তুষ্ট হলে আমি এক দৈব অস্ত্রের দর্শন লাভ করব। তার দ্বারাই সেই প্রেতাত্মাকে চিরকালের জন্য শেষ করে দিতে পারবো। তবে এই আত্মা আবিরকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে চায়। এই 3য় প্রহরের মধ্যে আবিরকে নিজের প্রাণ ত্যাগ করতে হবে। ওকে দিয়ে এই লড়াইয়ের প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে আমাকে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে সেই প্রেতাত্মার সাথে লড়তে হবে। এই দৈব অস্ত্রের দ্বারা সেই তাকে বধ করতে পারবে। আমি আমার সাধনার বলে ওর আত্মাকে সেই ক্ষমতা অর্পণ করতে পারবো। তবে মনে রেখো আবির, তুমি কিন্তু একবারই ওই আত্মাকে এই অস্ত্রের দ্বারা প্রহার করতে পারবে। তার মধ্যে যদি তুমি শেষ করতে তাকে না পারো, তাহলে সে চিরকালের জন্য অমর হয়ে যাবে। আর কেউ কোনোদিনই তাকে বন্দী করতে পারবে না। ওই নক্ষত্র একবার নিজের স্থান পরিবর্তনের সাথে সাথেই আমার সমস্ত ক্ষমতা লোপ পাবে। তোমাকে তার মধ্যে সেই আত্মাকে শেষ করে আবার নিজের শরীরে ফিরে আসতে হবে। বেশ বাবা, আমি তাই করব। আমার যদি জীবন চলেও যায় তবুও কোনো ক্ষতি নেই। আখির জন্যই আমি বেঁচে আছি। আমার জন্য ওর কোনো ক্ষতি হোক সেটা আমি কোনোদিনই চাই না। আমি চলে গেলেও সে যেন জীবিত থাকে। আচ্ছা সুমন, আখিকে তুই দেখবি তো? আবিরের মুখে আখির কথা শুনে আবার ওর চোখটা ভিজে গেল। আবির জিজ্ঞাসা করল, দেখি সুমন, এই সুমন, তুই কাঁদছিস কেন? আঁখি আর নেই আবির। আমি আজকেই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। এই আত্মা তাকেও খুব নৃশংসভাবে শেষ করে দিয়েছে। তুই জানিস না সে আমাদের আরো কত ক্ষতি করতে চেয়েছে। এখন বিলাপের সময় নেই। সময় তার নিজ নির্ঘণ্ট মেনেই এগোবে। এই সময়ের মধ্যেই তান্ত্রিক ক্রিয়া সঠিক বিধি মেনে সমাপ্ত না হলে তার ফল বিমুখ হবে। এর দ্বারা আমরা সকলেই নিঃশেষিত হয়ে যাব। দেবীর ক্রোধাগ্নির দ্বারা ভস্মীভূত হতে হবে আমাদের সকলকে। আগে জানতে হবে আবির কিভাবে ওই জায়গায় পৌঁছেছিল। সেই স্মৃতির দ্বারাই আমাকে সময় নির্ধারণ করতে হবে। ঠিক ওই জায়গাটিতে রয়েছে সেই আত্মার অধিষ্ঠান। তাকে সেখানে নিয়ে গিয়েই শেষ করতে হবে। বলো আবির, বলো সেখানে কি ঘটেছিল সেদিন। তোমার বক্তব্যের মধ্যে দিয়েই আমি সেই অতীত ইতিহাসকে পুনরায় জন্মাতে দেখব। এই আত্মার সাথে ওই স্থানটির কোন যোগসূত্র রয়েছে সেটি আমাকে জানতেই হবে। ত্রিলোকনাথের কথা অনুযায়ী পূর্ব স্মৃতি রোমন্থন করতে শুরু করলো আবির। সেদিন আমি আখির সাথে দেখা করতে এসেছিলাম। ওর বড় ইচ্ছে ছিল এই পুরনো খালটা দেখার। আমাদের গ্রামের সাথে এই জায়গাটার যে একটা পুরনো ইতিহাস জড়িয়ে ছিল সে বিষয়ে কম বেশি গ্রামের সকলেই জানতাম। আমাদের গোপন প্রেমের কথা আমি কাউকে কিছু বলিনি। তাই সবার অলক্ষ্যে আমি আখিকে সঙ্গে নিয়ে সেদিন ওই জায়গাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে ওই জায়গাটা দেখতে অপূর্ব লাগতো। আমরা এই জঙ্গলে কিছুটা দূরেই এসে দাঁড়িয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল
খালের ধার থেকে কেমন সব শব্দ ভেসে আসছে। আঁখি বিষয়টা বোঝা মাত্রই আমার হাত টেনে ধরে বলেছিল, ওদিকে যেও না আবির। আমি জেদ করেছিলাম ঠিকই, কিন্তু মনে হয় না আমাদের ওদিকটা যাওয়া উচিত হবে। এদিকটার সম্পর্কে অনেকের মুখে অনেক কথাই শুনেছিলাম। আমি জাস্ট তোমাকে মজা করে এখানে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিলাম। আমি আসলে দেখতে চাইছিলাম তুমি আমাকে ঠিক কতখানি ভালোবাসো। কিন্তু তোমার ভালোবাসার উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। এবার এখান থেকে চলো আবির, চলো। আঁখির কথাগুলো আমার কানে গিয়েছিল ঠিকই, কিন্তু এক দমকা বাতাস যেন আমাকে ওইদিকে টেনে নিয়ে যেতে চাইছিল। আমি আঁখির হাতটা ছাড়িয়ে সেদিকে এগিয়ে গেলাম। যাওয়ার সময় একটা অদ্ভুত সুগন্ধ আমাকে আরো বেশি মাত্রায় নিজের দিকে আকৃষ্ট করতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমার হতে চাইছে, আমাকে নিজের শরীরের সেই সুবাসের দ্বারা আকর্ষণ করছে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে ছুটতে লাগলাম। আঁখি বহুবার চিৎকার করে আমার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু আমি সেদিকে কর্ণপাতও করলাম না। সবকিছু যেন কেউ আমার কাছ থেকে সেদিন কেড়ে নিতে চাইছিল। আমার নিজের মনের ওপরই আর কোনো ভারসাম্য ছিল না। শেষে আরো কিছুটা দূরে গিয়ে আমি পৌঁছলাম সেই খালের ধারে। খালটা দেখা মাত্রই আমি যেন হতচকিতের মতো সেদিকে আকৃষ্ট হয়ে গেলাম। এগোতে এগোতে খালের ধারে এসে পৌঁছলাম। সেখানে হঠাৎ কেউ যেন আমার শরীরের ওপরে কাবু করতে শুরু করলো। কোনো এক মহিলা কণ্ঠ আমার নাম ধরে বারে বারে ডাকতে লাগলো। সেই ডাক এতটাই সুমিষ্ট ছিল যে আমি অন্ধকারের মধ্যেও কাউকে সামনে থেকে দেখার বাসনায় হাত বাড়িয়ে দিলাম। ধীরে ধীরে দেখলাম এক নারী মূর্তি প্রকট হয়ে উঠল। অসাধারণ তার চোখ মুখ, কি অপূর্ব তার ঠোঁট। এক রাশ ঘন কালো চুলের শাড়ি, সেই সাথে পরনে আটপৌড়ে করে শাড়ি পরা। মনে হচ্ছিল তিনি যেন আমাকে উদ্দেশ্য করেই এগিয়ে আসছেন। আকাশে পূর্ণিমার চাঁদটা আরো জল করে উঠল। সেই আলোয় তার মায়াবী মুখখানি আরো সুন্দরভাবে প্রতীয়মান হয়ে উঠতে লাগলো। আমি আরো এগিয়ে গেলাম। তার আরো কাছে যেতেই হঠাৎ এক বিকট অট্টহাসির সুর ভেসে আসতে লাগলো। সবকিছু মায়াবী স্বপ্নের মতো যেন পরিবর্তিত হয়ে যেতে লাগলো। তিনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন, তারপর কানের কাছে এসে বললেন, আজ থেকে তুমি আমার আবির, আমার খোঁজ শেষ। এই শরীরটা কতদিন ধরে অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আর না। তোমাকে পেয়ে আমি নিজেকেই পরিসর থেকে চিরকালের জন্য মুক্ত করতে পারবো। তুমি আজ থেকে আমার আবির, শুধু আমার। এরপর তিনি আবার স্বাভাবিক রূপে ফিরে এলেন। সেই সৌন্দর্য আবার আমাকে গ্রাস করলো। আমি নিজেকে অজান্তেই তার কাছে সঁপে দিলাম। সেই সুন্দরী চুম্বন করলো আমার ঠোঁটে। তারপর আমি আর তাকে দেখতে পেলাম না। আবার সবকিছু শান্ত হয়ে গিয়েছিল। আমি জঙ্গলের রাস্তা ধরে ফিরে এসেছিলাম। আঁখিকে আর খুঁজে পাইনি। সে বোধহয় সেদিনই ভয় পেয়ে আমাকে ছেড়ে চলে এসেছিল। কিন্তু এরপর থেকে প্রতিদিন রাতে আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার সাথে রোজ রাতে সেই মায়াবিনী দেখা করতে আসতেন, আমার সাথে সহবাস করতেন। আমিও নিজেকে সব রকম ভাবে তার কাছে সঁপে দিয়েছিলাম। এইভাবেই অনেকগুলো দিন কেটে গেল। কিন্তু সকালবেলা আমার রাতের কথা তেমনভাবে কিছুই মনে থাকতো না। মনে হতো যেন কোনো ঘোরের মধ্যে রয়েছি আমি। শরীরে কোনো শক্তি পেতাম না, খেতে শুতে কিছুই ভালো লাগতো না। আমি যে এতদিন সুমনের বাসায় ছিলাম সেটাও অনুভূত হয়েছিল 1 মাস পরেই। কিন্তু কে ওই রমণী? কেন তিনি আমার সাথে সহবাস করতেন? আমি এসবের কিছুই জানি না বাবা। তবে আমি আর নিজের শরীরকে নোংরা করতে চাই না। আমি সব কিছু ছেড়ে বেরোতে চাই। আজকে দুপুরবেলা আমি জানি না কি ঘটেছিল। আমি বিছানায় শুয়ে আঁখির কথা ভাবছিলাম।
এমন সময় হঠাৎ আমার মনে হলো কেউ আমার পা ধরে টেনে খাটের নিচে নামাতে চাইছে। আমি কাউকেই দেখতে পেলাম না। জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। সুমনের নাম ধরেও বহুবার চেঁচালাম, তবুও কোনো সাড়া শব্দ পেলাম না। কোনো এক শক্তি তীব্রভাবে আমাকে টেনে নিচে নিয়ে এলো। আমার কথা বলার শক্তিটাকেও যেন সে গ্রাস করেছিল। বাড়ির পেছনের দরজা দিয়ে বার করে টানতে টানতে আমাকে জঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। বুনো ঝোপ আর কাঁটা গাছের সাথে লেগে আমার জামা কাপড় ছিঁড়ে যেতে লাগলো। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, কিন্তু কাউকে ঠাহর করতে পারলাম না। যন্ত্রণায় কাবু হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে আপনাদের দুজনকে দেখছি। কথাগুলো বলে আবির থামল। ত্রিলোকনাথ বললেন, তোমার বলা সমস্ত কথাগুলো আমি বুঝতে পারলাম। তোমার কথার মধ্যে দিয়েই আমি ওই স্থানের অতীতকেও নিজের চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম। আজ থেকে বহু বছর আগে গ্রামের ওই প্রান্ত দিয়েই একটা নদী বয়ে যেত, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বর্তমানে সেটা শুকিয়ে গেছে। এখন সেটি একটি খালে পরিণত হয়েছে মাত্র। তবে এই জায়গাটা দিয়ে আগে জমিদাররা সুবৃহৎ বজরা নিয়ে যেত। বাণিজ্যিক প্রয়োজনেই তারা মূলত এই নদীটিকে ব্যবহার করতেন। কিন্তু একবার এক জাদুকর খেলা দেখানোর জন্য এক প্রেতকে নিজের সঙ্গে করে ওই নদী পথেই যাচ্ছিলেন। এক জমিদার তাকে নিজের বজরায় স্থান দিয়েছিলেন। জাদুকর নিজের খেলা দেখানোর সমস্ত সরঞ্জাম নিয়ে বজরায় ওঠার দরুন ওই জমিদারের অনুরোধে তাকেও খেলা দেখাতে দ্বিধাবোধ করেননি। খুব সহজেই যাতে সময়টা অতিবাহিত হয়ে যায় সেই জন্যই তিনি এই পথ অবলম্বন করেছিলেন। জাদুকর নিজের খেলা দেখাবার সমস্ত সরঞ্জাম নিয়ে বজরায় ওঠার দরুন ওই জমিদারের অনুরোধে তাকেও খেলা দেখাতে দ্বিধাবোধ করেননি। খুব সহজেই যাতে সময়টা অতিবাহিত হয়ে যায় সেই জন্যই তিনি এই পথ অবলম্বন করেছিলেন। কিন্তু সেদিনও এরকমই একটা মুহূর্ত ছিল। সেদিনও শুক্লা দ্বাদশী তিথিতে নক্ষত্র নিজের স্থান পরিবর্তন করে মঙ্গলে প্রবেশ করেছিল। জাদুকর নিজের খেলা দেখানোর প্রক্রিয়ায় এতটাই মশগুল হয়ে পড়েছিলেন যে তিনি শাস্ত্রীয় বিধিনিষেধকেও একেবারেই ভুলে গিয়েছিলেন। আর ওই সাপভ্রষ্ট আত্মা দীর্ঘদিন ধরে সেই শিশির মধ্যেই বন্দী ছিল। খেলা দেখানোর সময় অজান্তেই জাদুকরের হাত থেকে রক্তপাত হতে শুরু করেছিল। আর ঠিক সেই সময় এই শিশির মুখটা জাদুকরের হাতে লেগে খুলে গিয়েছিল। এক ধারালো জিনিসের সাথে লেগে তার হাত কেটে যাওয়ায় সেটি সামলাতে সামলাতেই বেশ কয়েক ফোঁটা রক্ত ওই শিশির মধ্যেই প্রবেশ করেছিল। রক্তের সংস্পর্শে আসা মাত্রই যে সেই আত্মা উন্মুক্ত হয়ে যেতে পারে এই বিষয়ে তাদের কারোরই কোনো ধারণা ছিল না। সেই জাদুকর এমনভাবে বহু আত্মাকে শিশির মধ্যে বন্দী রেখে তাদের সাথে নির্যাতন করতেন, ফলে সেই আত্মাদের অভিশাপকে তাকেও একইভাবে বহন করতে হয়েছিল। রক্তের স্বাদ পাওয়ার সাথে সাথেই সেই প্রেতাত্মা উন্মুক্ত হয়ে যায়। সেই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। তার সাথে বজ্রপাত হতে থাকায় সামনের পথ পরিষ্কারভাবেই দেখতে পাওয়া যাচ্ছিল না। এর ফলে সেই বজ্রা কোন অভিমুখে এগোচ্ছে সেটা বোঝার ক্ষমতাই ছিল না নাবিকের। তারা অনেক চেষ্টা করেও সেই বজ্রার অভিমুখ ঝড়ের বিপরীতে পরিবর্তন করতে পারেননি। ফলে সেই বজ্রাটি মাঝ নদীতে পড়ে ডুবে গিয়েছিল আর সেই আত্মা উন্মুক্ত হয়ে গিয়েছিল। এরপর সেই জায়গায় এসে নদীর পাড়ে একটা বড় তেঁতুল গাছকে আশ্রয় করে সেখানেই থাকতে শুরু করেছিল। তারপর থেকে এই গ্রামের সমস্ত সুপুরুষের উপরই তার নজর পড়েছে। একে একে সে সকলকেই নিজের দাস বানিয়েছে, কিন্তু কেউই তাকে সে সুখ দিতে না পারায় সেই আত্মা সকলকেই মেরে ফেলেছেন। তবে আবিরের গ্রহ অনেক প্রভাবশালী হওয়ায় সেই প্রেতাত্মা তাকে প্রাণে মারতে পারেনি। এছাড়া ওর সাথে সহবাসের মধ্যে দিয়ে সেই আত্মা তৃপ্তি পাওয়ায় সে আবিরকে নিয়েই নিজের জগতে ফিরে যেতে চাইছে। আজকে ওই বিশেষ সময়ের মধ্যেই সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চাইবে। ওর শক্তি আজকে রাতে আরও বৃদ্ধি পাবে। আমাদেরকে ওর গতিরোধ করতেই হবে। রাত আরও গভীর হল। নির্দিষ্ট প্রহরে যজ্ঞে বসলেন ত্রিলোকনাথ, সঙ্গে আবির আর সুমন। তারাও তার আদেশ মতো সমস্ত বিধি পালন করতে লাগল। মন্ত্রের উচ্চারণ আরও প্রখর হতেই কুটিরের দরজায় জোরে জোরে আঘাতের শব্দ শুনতে পেল তারা সকলেই। ত্রিলোকনাথ বললেন, সে এসে গিয়েছে। ওদিকে তোমরা একেবারেই কান দিও না। আবিরকে এই চাটাইয়ের উপর শুইয়ে দাও। আমি আমার মন্ত্রের দ্বারা দেবী কালিকাকে প্রসন্ন করবার চেষ্টা করছি। আমার বিশ্বাস আমার সাধনার শক্তি দ্বারা আমি সে কাজে সফল হব। কিন্তু আবির, তুমি তোমার শরীরকে এখানে ত্যাগ করবে।
এখন থেকে তোমার সাথে আমার যোগসূত্র ঘটবে এক অন্য জগতে। তোমার আত্মাই কেবল আমাকে শুনতে পাবে। সেখানে আমি তোমাকে যা যা বলবো তুমি সেভাবেই কাজ করতে থাকবে। আজকে তুমিও দেবীর দর্শন পাবে। সুমন, তুমি আবিরের এই নিথর শরীরটিকে কাছছাড়া করবে না। তুমি ওর ডান পায়ের আঙুলটিকে শক্ত করে ধরে থাকবে। ওর শরীরে সার না ফেরা পর্যন্ত তুমি কিন্তু ওকে ছেড়ে দেবে না। সুমন বলল, বেশ, আমি তৈরি বাবা। আপনি যেভাবে বলেছেন সেভাবেই এগোনো যাবে। বেশ। আবির, তুমি তৈরি তো? হ্যাঁ বাবা, আমি 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 তৈরি। আমি মৃত্যুকে ভয় পাই না। তোমাকে আবার ফিরে আসতে হবে আবির। এভাবে হেরে যেতে পারি না আমরা কেউই। আমি চোখ বন্ধ করব। এক বিশেষ মন্ত্রের দ্বারা আমি তোমার আত্মাকে তোমার শরীর থেকে মুক্ত করব। তুমি আমার সাথে এখন এমন এক জগতে অবস্থান করবে যেখানে তুমি একাধিক শক্তির সম্মুখীন হবে। তবে সেই শক্তিগুলোর উপরে তোমার কোনো প্রভাব থাকবে না। এই প্রক্রিয়ায় শেষ পর্যায়ে দেবী দর্শন দেবেন। তিনি আমাকে এক বিশেষ অস্ত্র প্রদান করবেন। আমি তোমার আত্মাকে সেই অস্ত্র তুলে দেব। এরপর নির্ধারিত দিকে তুমি সেই অস্ত্র নিয়ে এগোতে থাকবে। ওখানে সেই মায়াবিনীর সাথে তোমার পুনরায় সাক্ষাৎ হবে। সে তোমাকে নিজের দিকে আকর্ষিত করার পুনরায় চেষ্টা করবে, কিন্তু তুমি কোনোভাবেই তার মায়ায় বাধা পড়ে মোহগ্রস্ত হয়ে পড়বে না। তোমার অস্ত্রটিকে সেই মায়াবিনীর বক্ষে বিদ্ধ করতে হবে। মনে রেখো, তুমি একবারই এই অস্ত্রটিকে ব্যবহার করতে পারবে। একবারে যদি তুমি তাকে শেষ করতে না পারো, তাহলে এই আত্মা চিরকালের জন্য মুক্ত হয়ে যাবে আর আমাদের সকলকে সেই চক্র থেকে বেরিয়ে এসে মেরে ফেলবে। আবির ত্রিলোকনাথের সমস্ত কথা শুনল। তারপর বলল, বেশ বাবা, আমি আমি প্রস্তুত। ত্রিলোকনাথ মন্ত্রপাঠ করতে লাগল। সুমন লক্ষ্য করল ধীরে ধীরে আবিরের শরীরটা আবার নেতিয়ে পড়ল। একসময় শরীরটা ক্রমে ঠান্ডা হয়ে এলো। সুমন বুঝতে পারল আবিরের আত্মা তার শরীর ত্যাগ করেছে। সে ত্রিলোকনাথের কথা মতো আবিরের ডান পায়ের বুড়ো আঙুলটিকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। ত্রিলোকনাথ মন্ত্রপাঠ করে যেতে লাগলেন। গুরুগম্ভীর মন্ত্রের উচ্চারণে গোটা কুটিরটি আন্দোলিত হতে লাগল। ত্রিলোকনাথ আবিরের আত্মার খোঁজ পেলেন। তাকে সঙ্গে করে নিয়ে গেলেন প্রেত জনির একেবারে অন্তিম গর্ভে। তারপর আবিরকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখানেই অপেক্ষা করো আবির। আমি নিয়ামক সাধনার দ্বারা দেবীকে আহ্বান করছি। দেবীর আগমনের সাথে সাথেই এই প্রেতজনির দ্বার উন্মুক্ত হয়ে যাবে। তার আগে তুমি এখান থেকে অন্যত্র কোথাও যেও না। এখানে মৃতদের আত্মারা তোমাকে এসে একাধিকবার বিরত করার চেষ্টা করবে, এমনকি তোমাকে বিপদগামী করতে চাইবে। তোমাকে এই কাজে সফল হতে হবে। মনে রেখো, সামান্য ভুল কিন্তু তোমার আত্মাকে চিরকালের জন্য এই ক্ষেত্রের মধ্যেই বন্দী করে দেবে। তুমি কোনোদিনই এখান থেকে আর তোমার নিজের শরীরে ফিরে যেতে পারবে না। ত্রিলোকনাথের কথা মতো আবিরের আত্মা ওই স্থানেই অপেক্ষা করতে লাগল। ত্রিলোকনাথ নিজের সর্বক্ষমতা প্রয়োগ করে দেবীকে আবাহন করতে লাগলেন। কিন্তু কেতকী অমাবস্যার পূর্বে এই শক্তির আবাহন ছিল ত্রিলোকনাথের কাছে মৃত্যু সম। তিনি একথা জানলেও কাউকে জানতে দেননি। তিনি কঠোর তপের দ্বারা দেবীকে পরিতুষ্ট করলেন ঠিকই, কিন্তু নিজের কৃতকর্মের দ্বারা নিজের প্রাণ হারাতে বাধ্য হলেন। দেবী কালিকার দর্শন পেল আবিরও। সে করজোড়ে তাকে প্রণাম করল। দেবী কালিকা তাকে উদ্দেশ্য করে বললেন, এই নাও দৈব খাঁড়া। ত্রিলোকনাথ নিজের প্রাণের বিনিময়ে তোমাকে তার সমস্ত শক্তি অর্পণ করেছেন। এবার এই খাঁড়ার সাহায্যেই তোমাকে সেই আত্মাকে শেষ করতে হবে। তবে মনে রেখো, তুমি এই আত্মাকে শেষ করতে না পারলে আর কোনো দিন এই জগৎ থেকে মুক্ত হয়ে নিজের শরীরে প্রবেশ করতে পারবে না। এই যোনির শেষ দ্বার এবার উন্মুক্ত হবে। সেই অপশক্তি এই দ্বার ভেদ করেই প্রবেশ করবে যোনির গর্ভে। ঠিক তখনই তোমার দিকে ধাবিত হতে থাকবে। তুমি ঠিক তখনই তার বক্ষ দেশ বরাবর এই খানাটির সাহায্যে আঘাত করবে। তথাস্তু। অন্যদিকে সুমন লক্ষ্য করল ত্রিলোকনাথ যজ্ঞভূমি ত্যাগ করে লুটিয়ে পড়েছেন। যজ্ঞের আগুনও ক্রমে নিভে আসতে লাগল। ভয়েতে কাঁপতে লাগলো সুমন।
কিন্তু ত্রিলোকনাথের কথা মতো সে আবিরকে ছেড়ে গেল না। হঠাৎ সুমনের নজর পড়ল আবিরের শরীরের দিকে। সে লক্ষ্য করল তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। সুমন বুঝল আত্মার সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়েছে। দেবীর কথা মতোই যোনির দ্বার উন্মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রবেশ করল সেই মায়াবিনী। চিৎকার করে এগিয়ে আসতে লাগলো আবিরের দিকে। আজকে আজকে আমি তোকে নিজের সাথে নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না, কেউ না। ওই ত্রিলোকনাথও এখন শেষ হয়ে গেছে। এবার তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। কিন্তু সেই মায়াবিনীর আশা পূর্ণ হলো না। সেই আত্মা নিজের স্থান পরিবর্তন করবার আগেই দেবীকে স্মরণ করে আবির সেই খাড়ার সাহায্যে ওই মায়াবিনীর বক্ষদেশে কোপ মারল। সঙ্গে সঙ্গে তার আত্মাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, শরীরটা দুদিকে ছিটকে পড়ল। আবিরের হাত থেকে সেই খাড়াটা আপনা থেকেই গায়েব হয়ে গেল। আবির বুঝতে পারল সেই আত্মা এবার নিঃশেষিত হয়েছে। কিন্তু প্রহর ক্রমে শেষ হয়ে আসছে। ত্রিলোকনাথের দেখানো পথ ধরেই তাকে ফিরে আসতে হবে। একাধিক ক্ষেত্রে অগ্রসর হতে লাগলো আবির, কিন্তু ফিরে আসার কোনো পথ সে পেল না। অপরদিকে সুমন লক্ষ্য করল আবিরের মৃত শরীর থেকে রক্ত নিঃসৃত হচ্ছে। সে যে ওই পরিসরের মধ্যে বন্দী হয়ে পড়েছে এটা পরিষ্কারভাবে অনুভব করতে পারল সুমন। কিন্তু আশা না ছেড়ে সে মা কালীকে স্মরণ করতে লাগলো। ঠিক সেই সময়ে আবার ত্রিলোকনাথের আত্মা দেখা দিলেন আবিরকে। তিনি বললেন, আমি আর জীবিত নেই আবির, তুমি তোমার কাজ সম্পন্ন করেছ। আমি তোমাকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছি, সেই পথেই তুমি এগিয়ে যাবে। চিন্তা নেই, তুমি এখন বিপদমুক্ত। তবে একটাই অনুরোধ, আমার মৃত শরীরটিকে তোমরা গ্রামের ওই পুরনো শ্মশানেই পোড়াবে। শুভ কিছুকে রক্ষা করতে গিয়ে অনেক সময় নিজের জীবনকেও বিসর্জন দিতে হয়। চিন্তা নেই, আমি অমরত্ব অর্জন করেছি। তোমরা সব সময় আমাকে খুঁজে পাবে। যখনই তোমরা কোনো বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি তোমাদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করব। চলো এখন যাওয়া যাক। সুমন তোমার পথ চেয়ে বসে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আবিরের শরীরে প্রাণ ফিরল। বেশ কিছুটা রক্ত ওর মুখ দিয়ে শরীরের বাইরে বেরিয়ে এলো, কিন্তু তারপরেই অনেকটা স্বাভাবিক হয়ে এলো সে। তাকে জীবিত অবস্থায় দেখে বুকে জড়িয়ে ধরল সুমন। তুই পেরেছিস আবির, তুই পেরেছিস। কিন্তু কিন্তু আমরা ত্রিলোকনাথ বাবাকে হারিয়েছি। ওনার এই মহান আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলব না। এরপর তারা সঠিক বিধি মেনে গ্রামের ওই পুরনো শ্মশানেই ত্রিলোকনাথের শেষকৃত্য সম্পাদন করল। এই ঘটনার পরে ওই গ্রাম চিরতরে নিশিকান্তার অভিশাপের কবল থেকে মুক্ত হয়ে গিয়েছিল। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যর কাহিনী ত্রিলোকনাথ তান্ত্রিক ও নিশিকান্তার অভিশাপ। সম্প্রতি 2022 কলকাতা বইমেলায় শিমিকা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে সঞ্চারী ভট্টাচার্যর নতুন বই শঙ্কা অভিশঙ্কা। বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন অ্যামাজন থেকে। ডেসক্রিপশনে রইল বইটির বাইং লিঙ্ক। আজ গল্প পাঠে প্রীতম মুখোপাধ্যায়, ত্রিলোকনাথ তান্ত্রিকের চরিত্রে প্রদীপ্ত চৌধুরী, আবিরের চরিত্রে সায়ন্তন, মুকুন্দ কাকার চরিত্রে আর্য, মুখুজ্জে গিন্নির চরিত্রে পূর্বা, আখির মায়ের চরিত্রে মৌমিতা, দেবী কালিকার চরিত্রে মোনালিসা, আখি ও নিশিকান্তার চরিত্রে তৃষা এবং সুমনের চরিত্রে ও সূত্রধরের ভূমিকায় আমি প্রীতম। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে শঙ্খ এবং পোস্টার ডিজাইনে সৌভিক। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভরাত্রি।